অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা ধারাবাহিকভাবে সপ্তম চ্যাপ্টার সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত এটা আলোচনা স্টার্ট করছিলাম। ইতিমধ্যে আমাদের 7.1 এবং 7.2 আলোচনা শেষ হয়েছে। এটা ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব 7.3। আমরা সাধারণত এই ক্লাসগুলোতে চেষ্টা করব এক ক্লাসে যাতে তোমার ওভারঅল প্রিপারেশন হয়ে যায়। সুতরাং ফর্মুলা থেকে শুরু করে ওভারঅল কি কি টাইপের ডেরিভেশন লাগবে এবং কোন কোন ধরনের অঙ্কগুলো তুমি করবা, মোটামুটি পুরো একটা কম্প্যাক্ট ক্লাস তুমি এই একটা লেকচারের মধ্যেই পাবা। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় 7.3। তো 7.3 এর আগে আমরা sin a প্লাস বি, sin a মাইনাস বি, cos a প্লাস বি এবং cos a মাইনাস বি যে সূত্রগুলো, এগুলো সম্পর্কে একটা ধারণা নিছিলাম। আজকে আমরা ওই সূত্রগুলোকে জাস্ট খালি একটু দেখবো, যেগুলোকে কিভাবে ইউজ করে আমরা আরো কিছু সূত্র এখান থেকে বের করতে পারি। যেমন দেখো, এখানে বলা আছে sin a প্লাস বি মানে কত? sin a cos b প্লাস cos a sin b। আবার sin a মাইনাস b মানে কত? sin a cos b মাইনাস cos a sin b। আমরা যদি এই ফরম্যাট দুইটাকে সিম্পলি তোমার কি করে দেই, যোগ করে দেই, তাহলে কি পাবো জানো? এই প্লাস এবং মাইনাস এরা দুইজন ক্যান্সেল হয়ে যাবে, একটা এবং একটা দুইটা, তার মানে এটা হয়ে যাবে তোমার 2 sin a, এটা কত হয়ে যাবে cos b। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এরা দুইজন জাস্ট সাম হবে আর কি, sin a প্লাস b প্লাস sin, এটা বলবো তোমার a মাইনাস কত b। বাস সিম্পলি হচ্ছে যে আমরা তোমার এই জিনিসটা নিই। তার মানে আমাদের ফর্মুলা এখান থেকে একটা পেয়ে গেলাম আর কি ফর্মে। এটাকে আমরা বলতেছি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এটার মিনিংটা দাঁড়াইতেছে 2 sin a cos b। ওকে, এবার ডান দিকে আসি। এবার যদি আমরা এই দুইটাকে যদি আবার কোনো কারণে তোমার কি বলতো বিয়োগ করে দিই, তাহলে একবার করলাম যোগ, একবার করলাম তোমার বিয়োগ, তাহলে মাইনাস দিলাম, এটা প্লাস আর এটা কত আসবে মাইনাস। এই ক্ষেত্রে ভাইয়া প্লাস আর মাইনাস যেটা আছে এরা দুইজন ক্যান্সেল হয়ে যাবে, প্লাস এবং প্লাস, এটা মানে কত আসবে 2, এটাকে দিলাম cos a, এটাকে বলবো এটা তোমার কত sin b ইজ ইকুয়াল sin a প্লাস b, অর্থাৎ এইটাকে আমরা নিব তোমার কত sin a প্লাস b, তারপরে নিব কত মাইনাস সাইন, এটাকে দিব তোমার a মাইনাস কত b। অনুরূপ ভাবে আমরা আসলে তোমার আরো যে ফর্মুলাগুলো আছে ওগুলোর উপরে এরকম যোগ এবং বিয়োগ কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, আমাদের গতদিন পড়ে আসা যে ফর্মুলাগুলো আছে ওগুলোকে একবার যোগ আর একবার বিয়োগ করলে আমরা নতুন নতুন আরো দুইটা ফর্মুলা পেয়ে যাই। আবার ওই সবগুলা ফর্মুলাকে যদি আমি সাম আপ করি আসলে, তাহলে দেখো এখানে এরকম মেজর 4টা ফর্মুলা পাওয়া যায়। যখন যেটা লাগবে 2 sin a cos b, sin a plus b plus sin a minus b। শুধু এটাই মনে রাখবা না, তুমি চেষ্টা করবা আমি এখানে যেভাবে বাংলায় লিখে দিচ্ছি ওইভাবে করে একটু মনে রাখার জন্য। কি রকম? যেমন দেখো, আমরা এখান থেকে যেটা দেখতে পাই সেটা তোমার 2 sin প্রথম কোণ cos এর আবার দ্বিতীয় কোণ, a আর b দিয়ে তুমি যে পড়বা, প্রশ্ন তো a আর b দিয়ে দেওয়া নাও থাকতে পারে। sin a plus b মানে sin প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ প্লাস sin প্রথম কোণ মাইনাস কত দ্বিতীয় কোণ। 2 cos a cos b মানে কি cos a plus b প্লাস cos a মাইনাস কত b। এটাও কিন্তু তাই, 2 cos প্রথম কোণ cos দ্বিতীয় কোণ মানে cos প্রথম প্লাস দ্বিতীয় প্লাস cos প্রথম মাইনাস কত দ্বিতীয়। ক্লিয়ার? এটা এই 4টা ফর্মুলা দেওয়া আছে, সবাই একটু এখান থেকে চোখ বুলায় নাও যে আসলে এগুলো কাজ করে কিভাবে। এবং এটার অল্টার হিসেবে আমাদের আরো কিছু সূত্র আছে, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তবে এটাকেও তুমি c আর d হিসেবে পড়বা না, c মানে প্রথম কোণ, d মানে দ্বিতীয় কোণ। তার মানে তুমি কিভাবে পড়বা, প্রথম প্লাস দ্বিতীয় ডিভাইডেড বাই 2, প্রথম মাইনাস দ্বিতীয় ডিভাইডেড বাই 2। এখানেও এক্স্যাক্টলি তাই, যে sin c মাইনাস sin d, 2 cos প্রথম প্লাস দ্বিতীয় ডিভাইডেড বাই 2 আর sin c মাইনাস d ডিভাইডেড বাই কত 2। একই ভাবে cos c প্লাস cos d, cos c মাইনাস কত cos d, পুরো ব্যাপারটাই তুমি এখান থেকে দেখে নিবা। ওকে, যখন যেটা লাগবে। তবে আমি তোমাকে একটা ফর্মুলা স্পেশালি হচ্ছে একটু স্টার মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা cos c মাইনাস কত cos d। এটা কিন্তু 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। সবগুলার বেলাতেই c থেকে d বাদ চলে গেছে, c থেকে d বাদ চলে গেছে, c থেকে d বাদ চলে গেছে, বাট এইটার বেলাতেই প্রথমবারের মতো c থেকে d যায়নি, বরং d থেকে তোমার আসলে কত বলো তো c বাদ চলে গেছে। ক্লিয়ার এটা? ওকে, তো চলো আমরা ফাইনালি অঙ্ক স্টার্ট করব।
এটা আমাদের ফার্স্ট ম্যাথ 23 দেখতে পাচ্ছ কেন, কারণ 7.2 যেটা ছিল এটা আমরা 22 শেষ করছিলাম, বুঝছো? ধারাবাহিক ভাবেই কিন্তু আমি জিনিসগুলা রাখছি আর কি। আমরা এটা প্রমাণ করতে চাই। এটা প্রমাণের আমাদের প্রথম যে ক্রাইটেরিয়াটা, এটাকে আমরা বলবো এটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি cos এটা 85 প্লাস কত sin 85। আচ্ছা, একটু আগে আমরা যে ফর্মুলাগুলো দেখছিলাম সেখান থেকে অনেকগুলো জিনিস বোঝার আছে, মনে রাখবা। এখানে দেখো আমরা sin c, পরেরটা দেখো sin d কিন্তু নেওয়া লাগতেছে। sin c মাঝখানে মাইনাস আসছে হয়তো, বাট এটা কিন্তু sin d নেওয়া লাগতেছে। cos যে c নিলাম এখানে কিন্তু cos d নেওয়া লাগতেছে। cos c নিলাম এটা কিন্তু cos d আবার কি বলতো নেওয়া লাগতেছে। ওকে, তার মানে সূত্র বসাইতে গেলে পরপর দুইটা cos অথবা পরপর দুইটা sin হয় কিন্তু ম্যান্ডেটরি। কিন্তু আমি যদি এখানে সূত্র বসাইতে চাই, প্রথমটা cos হইলেও পরেরটা কিন্তু cos নয়, তাহলে এটাকে আমার cos বানায় নিতে হবে। তাহলে cos এটাকে আমরা বললাম এটা 85। এইবার বলো তো sin এর পরে 85 না লিখে এইটাকে কি আমি 90 মাইনাস কত বলো তো 5, এরকম সিম্পল একটা এক্সপ্লেনেশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এইবারে আমরা বলতেছি cos এইটাকে নিব তোমার কত 85 প্লাস sin এর পরে 90 দেখতেছো, 90 ইনটু কিন্তু 1, 90 ইনটু 1 মানে হচ্ছে বিজোড় সমকোণ। তাহলে বিজোড় সমকোণে সাইনটা হয়ে যাবে তোমার কি বলতো cos 5 ডিগ্রি 5 ডিগ্রি দিবা আর কি। তবে আমাদের চিহ্নটা কি চেঞ্জ হবে না, 90 ডিগ্রি মাইনাস সামথিং মানে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, সুতরাং এটা পজিটিভ। এবার বলো তো পুরো জায়গাটা দেখতে কার মতো লাগতেছে জানো? এই যে cos c প্লাস কত cos d, cos c প্লাস cos d কথাটার মানে যেটা দাঁড়ায় 2 cos, কোন দুইটাকে যোগ করব মানে কি 85 প্লাস কত 5 ডিভাইডেড বাই কত 2, আর এটাকে বলবো cos c মাইনাস d ডিভাইডেড বাই কত 2, 85 মাইনাস 5 ডিভাইডেড বাই কত 2। তাহলে এইখানে পুরো ব্যাপারটা কি এরকম হবে না, 2 cos এটা বলো তো কত আসবে 90 ডিভাইডেড বাই 2 মানে কত, এটা 45 cos নিলাম 85 থেকে 5 বাদ দিলে 80 আসবে, ডিভাইডেড বাই 2 মানে কত 40। তার মানে আমরা এখানে কিন্তু তোমার 2 তো নিলাম, cos 45 মানে কত 1 বাই কত √2, আর সাথে চলে আসবে তোমার কত cos এইটা হচ্ছে 40। তাহলে কি আমরা একটা কাজ করতে পারি না, 2 কথাটার মানে কত √2 কেটে দিলে এখানে একটা √2 থাকবে আর এটা হয়ে যাবে cos তোমার কত বলো তো 40। আই থিংক এই পর্যন্ত কার কোনো প্রবলেম নাই। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে জানো, cos 85 sin 85। তাহলে আমরা দুইটাকেই cos এর ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য, একটা cos তো আমাদের অঙ্কের মধ্যে এমনিতেই আছে, বাকিটা কিন্তু আমাদের কি দেওয়া আছে জানো, বাকিটা দেওয়া আছে হচ্ছে তোমার sin, ওটাকে cos এ নিয়ে গেলাম, জাস্ট 90 থেকে বাদ দিলেই কিন্তু এটা cos এ চলে যায়। এরপরে cos c প্লাস cos d ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে এখান থেকে ইজিলি কিন্তু √2 cos 40 ডিগ্রি তোমার চলে আসতেছে। আমরা যদি সেকেন্ড অঙ্কটার কথা বলি, একই অঙ্ক sin 65 cos 65 রুট ওভার cos কত 20, একই ভাবে তাহলে তোমার এটা HW হওয়া উচিত এবং তুমি এটা পারবে। আমি তোমাকে একটু ধারণা দিচ্ছি এটা কেমনে করবা। সেম ভাবে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এটাকে বললাম cos, এটা কত আসবে এটা 65 প্লাস এটাকে বলবো sin কত 65, তবে 65 না বলে এটাকে 90 মাইনাস কত 25 বলা কিন্তু বেটার, কারণ 90 থেকে তুমি যদি 25 বাদ দাও তাহলে 65 পাওয়া যাবে। একইভাবে এইটাকে যদি আমরা এবার বলি cos এর পরে এটা কত আসবে এটা 65, তাহলে এইটাকে আমরা বলবো cos এর পরে এটা কত আসবে এটা কিন্তু 25। দেন আমরা কি বলতে পারি এটা cos c প্লাস কত cos d, তাহলে cos c প্লাস cos d কথাটার মানে কিন্তু তোমার কত দাঁড়াবে 2 cos, কোন দুইটাকে যোগ করব অর্থাৎ 65 প্লাস এটাকে বললাম 25 ডিভাইডেড বাই কত 2। আবার একই ভাবে cos 65 মাইনাস কত আসবে এটা 25 ডিভাইডেড বাই কত 2। দেখো আমাদের প্রমাণটা কিন্তু আবার কত আসতেছে 2 নিব, এটা হয়ে যাবে cos কত 45, এবং ডান দিকে দেখো cos এর পরে 65 থেকে 25 বাদ দিলে তুমি পাবা কত 40, তাকে ভাগ করবা 2 দিয়ে তাহলে তুমি পাবা হচ্ছে কত 20 ডিগ্রি পাবা। অর্থাৎ এই যে দেখো এটা আবার আগের প্যাটার্ন হয়ে গেছে, 2 নিব এটা মানে 1 বাই কত √2 নিব,
কজের পরে কত, এটা হচ্ছে তোমার 20। তাহলে কি আমি বলতে পারি না এটা মানে কত আসবে, √2 cos, এইটাকে বললাম এটা হচ্ছে 20 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক, বাট মাথায় রাখতে হবে cos c প্লাস cos d কথাটার মানে কত, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই কত 2, আবার cos c মাইনাস d ডিভাইডেড বাই কত 2, মনে রাখতে হবে। ওকে, এটা তো গেল আমাদের 23-24। এবার আমরা এখান থেকে শুরু করব, এটা হচ্ছে 25 নাম্বার। তো বেসিক্যালি এই কনসেপ্ট 1 তো আমরা একটু আগে দেখলাম কেমন, কনসেপ্ট 2 এর অঙ্কগুলো কেমন করে করা যায় সেটা আমরা একটু দেখতে চাই। এখানে কি দেওয়া আছে, প্রমাণ করো sin আলফা প্লাস sin 3 আলফা sin 5 আলফা, আবার নিচেও সেম cos আলফা cos 3 আলফা cos 5 আলফা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে tan 3 আলফা। তা আমরা এই অঙ্কটা করতে চাই। এই অঙ্কটার বেলায় আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে যেটা যেটা নিব আর কি, খেয়াল করো তো এখানে কি কি আছে। আচ্ছা, আমরা উপরে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার sin 3 আলফা আর cos 3 আলফা কিন্তু উপরে নিচে আছে, আর প্রমাণেও দেখো আমাদেরকে বলছে কত 3 আলফা লাগবে। তাহলে আমরা এদের দুইজনকে আপাতত কোনো কাজ করব না, এদের দুইজনকে বসায় রাখবো আর কি। তাহলে এদের দুইজনকে যদি আমরা বসায় রাখি তাহলে sin 3 আলফার কোনো কাজ করব না। তাহলে বাকি যারা থাকবে, একটা থাকবে হচ্ছে sin কত 5 আলফা, আর একটাকে বলবো এটা তোমার কত sin আলফা। একই ক্যাটাগরির মধ্যে এই cos 3 আলফা এটাকে ঠিক রেখে বাকি যে দুইটা আছে cos 5 আলফা এবং cos আলফা, এদেরকে কিন্তু আমরা আরেক জায়গায় রাখবো আর কি। এবারে কাজের কথায় আসি। আমরা আসলে যতটুকু অংশ আলাদা আলাদা করে নিছি এর মধ্যে তোমার কি বলতো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই। যেমন দেখো এখানে বা এর পরের লাইনে, সবাই একটু অ্যাটেনশন দাও। এখানে কি আসবে, sin 3 আলফা, এটাকে তো আমি যতটুকু নেওয়ার তো নিয়েই নিলাম, প্লাস এই জায়গাটাকে আমরা কি বলতে পারি sin c প্লাস sin d। বল sin c প্লাস sin d মানে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে কত আসবে, এটা 2 নিব, এটাকে বলবো তোমার কত sin c প্লাস d ডিভাইডেড বাই কত, এটা আসবে 2। একই ভাবে আমরা যদি cos নেই তাহলে c মাইনাস কত d, অর্থাৎ 5 আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই কত 2। দেন এটাকে তো আমরা অ্যাজ ইউজুয়াল কত বলতেছি cos 3 আলফা, ইয়েলো করে রেখে দিলাম কারণ এদের কোনো কাজ নাই। আর বাকি যে দুইটা আছে cos c প্লাস cos d, এই যে দেখো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে c নিবা এটা d নিবা, কত নিব, একটু আগে এই সূত্র ইউজ করছিলাম 2 cos 5 আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই কত 2, আবার নিব কত cos, এটাকে বলবো এটা 5 আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই কত 2, অর্থাৎ অলমোস্ট ডান বলা যায়। এবার আমাদের পরের লাইনে আমরা যেটা করতে পারি sin 3 আলফা, এটা তো এমনিতেই বসেছিল, প্লাস এখানে দেখো 2 নিলাম, 5 আর 1 6/2 মানে কত, এটাকে দিলাম sin কত, এটা 3 আলফা, cos এর পরে 5 থেকে 1 বাদ দিলে 4, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে তুমি 2 পাবা, তার মানে এটা কত, এটা 2 আলফা। একই ভাবে আমাদের নিচে কত দেওয়া আছে, এটাকে বলবো cos কত 3 আলফা প্লাস এটাকে বললাম 2, cos এর পরে এইটা নিব তোমার কত 3 আলফা, আর cos এর পরে এইটাকে বললাম এটা হচ্ছে 2 আলফা। ওকে, অ্যাটেনশন দাও। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, আমরা এখান থেকে যেটা নিতে পারি sin 3 আলফা sin 3 আলফা চাইলেই কিন্তু এদেরকে কমন নেওয়া যায়, অর্থাৎ যাদেরকে কমন নিব তোমাকে একটু মার্ক করে দেখাই sin 3 আলফা sin 3 আলফা, আর নিচে থেকে cos 3 আলফা cos 3 আলফা এই অংশটা আমরা কমন নিব। তাহলে sin 3 আলফা যদি আমরা নেই সেই ক্ষেত্রে আমরা আসলে এই জায়গাটায় কত পাবো বলো তো, 1 plus 2 cos 2 alpha, 1 plus 2 cos, এটাকে বললাম এটা 2 alpha, আর নিচে যদি আমরা cos 3 alpha যদি কমন নেই তাহলে পাবো কত, 1 plus cos, এইটা কত আসতেছে 2 alpha। সো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এরা দুইজন কিন্তু ক্যান্সেল, এরা তো থাকবে না, sin 3 alpha cos 3 alpha মানে কিন্তু তোমার tan 3 alpha, অর্থাৎ এইটা আমাদের কত আসতেছে, এইটা তোমার tan 3 আলফা আসতেছে। সো ফাইনালি আমরা এখান থেকে দেখো খুবই স্মুথলি যে কাজটা করতে পারি, এই টাইপের অঙ্কের বেলায় তোমাকে আগে দেখতে হবে তোমার যে ফর্মুলাগুলো আছে
ওগুলার মধ্যে কোন কোন অংশটা এটার সাথে প্রপারলি ম্যাচ করে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এবার ম্যাচ করার পরে আমরা যেমন এখানে 3 আলফাটাকে সেপারেট করছি কেন, কারণ শুধু শুধু 3 আলফাটাকে রেখে কি লাভ, ওইটা তো প্রমাণের একটা অংশ, তাহলে ওইটাকে আলাদা করে রেখে বাকিগুলাকে একটা ফর্মুলার মধ্যে নিয়ে এসে দেখো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা tan 3 আলফা এই পর্যন্ত ইজিলি প্রমাণ করতে পারি। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা একটু আলাদা টাইপের, অর্থাৎ তোমার বেসিক কতটুকু ভালো এটা জন্যই মূলত অঙ্কটা দেওয়া। এই অঙ্কটা করতে গেলে আমি তোমার এখানে দুইটা সূত্র লিখবো, তোমার জানা সূত্রগুলো আরেকবার একটু লিখতে চাই। এখানে প্রথমে দেখো, এটাকে আমরা বলবো sin c প্লাস কত, এটা sin d ইজ ইকুয়াল টু, এখানে কি লেখা যায় জানো, এটা হচ্ছে 2 sin, কোন দুইটাকে যোগ করে তারপরে কত 2 দিয়ে ভাগ, আর cos এর পরে কোন দুইটাকে বিয়োগ করে দেন 2 দ্বারা ভাগ। ওকে ফাইন। আমরা যদি সেম ক্যাটাগরির মধ্যে ফেলি cos c প্লাস কত cos d কে, একটা ব্যাপার খেয়াল করে দেখো, 2 নিব, এটা cos নিব, এটা c প্লাস d ডিভাইডেড বাই কত বলো তো 2, আবার এটাকে বললাম cos, এটা c মাইনাস d ডিভাইডেড বাই কত 2। অ্যাটেনশন দাও, এখানে একটা কাজ কিন্তু অনায়াসে করা যায়। তুমি যদি এই জায়গাটা একটু ভালো করে তাকাও তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে আসলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াইতেছে জানো, sin c প্লাস sin d মানে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা, এটার বাংলা মিনিংটা কি এরকম দাঁড়ায় না? দেখে মনে হচ্ছে c প্লাস d বাই 2 মানে কি কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, কোন দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। কথাটা কেন বললাম, তার কারণ আমরা এই যে অঙ্কটা করব এখানে দেখো 4টা রাশি আছে। আমরা জানি যে সূত্র বসাইতে গেলে জোড়ায় জোড়ায় বসাইতে হবে, তাহলে আমি যে জোড়ায় জোড়ায় বসাবো এখানে কার সাথে কাকে নিব খেয়াল করো তো। আমি যদি থিটা আর 5 কে নিতাম, দেখো থিটা আর 5 থিটাকে যদি নিতাম তাহলে সূত্র অনুযায়ী এই কোণগুলো একবার তোমার কি হবে যোগ করে 2 দিয়ে ভাগ, আর একবার তোমার কি বলতো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা 5 আর 1 এ কত বলতো 6, ডিভাইডেড বাই যদি 2 নিতাম তাহলে এটা আমাকে দিত 3 থিটা, আর এটা দিত তোমার কত 2 থিটা। কিন্তু এখানে 3 থিটাও নাই বা এখানে 2 থিটাও নাই, তাহলে আলটিমেটলি কি এটা নিয়ে কোনো কাজ আছে? কাজ নাই কিন্তু। অথবা তোমার বোঝার সুবিধার জন্য আমি আরেকবার একটু বলি, এখানে দেখো তুমি যদি থিটা আর 5 কে নিতা তারা তোমাকে এরকম একটা কম্বিনেশন দিত 5 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 2, 5 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই কত 2। এইটা তোমাকে দিবে 3 থিটা আর এইটা দিবে 2 থিটা, কিন্তু অঙ্কে লাগবে কত 7 থিটা। তার মানে এই কম্বিনেশন নিয়ে কিন্তু লাভ নেই। সুতরাং তোমাকে এমন দুইজনকে নেওয়া লাগবে যাদের কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি 7 থিটা পাবে। সেটা কি হতে পারে দেখি বোঝা যাচ্ছে, 1 আর 13 এটাই তো আসলে আমাদের আসল কম্বিনেশন। কারণ 1 আর 13 কে যোগ করলে 14 পাওয়া যাবে, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে তুমি কি পাবা, 2 দিয়ে ভাগ করে দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে 7 আর কি। তার মানে আমরা এখানে দেখো লেফট হ্যান্ড সাইডের বেলায় আমাদের প্রথম যেটা কাজ, এখানে আমরা ফর্মুলা বসাবো। দেখো আমরা মোটামুটি এই জায়গাটায় তোমার ফর্মুলা বসাইতে চাই, তাহলে এখানে নিলাম। যদি ফর্মুলা বসাইতে হয় পরে আরেকটা নিলে আমাদের আশা করতেছি যে অঙ্কই শেষ হয়ে যাবে। তো চলো এখানে আমরা কাকে নিব, এখানে আমরা নিব তোমার sin 13 থিটা প্লাস কত, এইটাকে দিব sin থিটা। ওকে, একটা জোড়া বানাইলাম। আর এটাকে আমরা কত দিব জানো, এটাকে দিব sin কত, এটা 9 থিটা প্লাস এইটাকে বললাম sin কত, এটা 5 থিটা। নিচে দেখো তো এটা কত আসবে cos, এইটা হচ্ছে আমাদের 13 থিটা প্লাস কত, এইটাকে বলবো cos থিটা প্লাস কত, এই জায়গাটাকে আমরা বলবো cos 9 থিটা প্লাস কত, cos এর পরে এইটা কিন্তু তোমার একটা 5 থিটা। বোঝা যায় নিশ্চয়ই? উপরে কি হইতেছে জানো, উপরে কিন্তু আমরা চাইলেই তোমার কি ইজিলি ফর্মুলা বসাইতে পারি। তাহলে উপরের যে ফর্মুলাটা আমরা বসাবো আর কি, সেটা দেখতে কেমন হবে, sin c প্লাস sin d, 2 নিব, এটা sin, কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 13 থিটা প্লাস কত থিটা ডিভাইডেড বাই কত 2, আর এটাকে আমরা বলবো কত cos, এটা c মাইনাস d ডিভাইডেড বাই 2, সো 13 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই কত 2। আবার ডান দিকে তাকাও, ডান দিকেও কিন্তু সেম ফর্মুলাই ওনারা হচ্ছে ইউজ করতে বলতেছে আর কি। তাহলে sin c প্লাস sin d এটা কত আসবে 2, তারপরে নিব কত sin,
এটা হচ্ছে 9 থিটা প্লাস কত, এটা 5 থিটা ডিভাইডেড বাই কত 2, আর cos এর পরে আবার কিন্তু সেম জিনিসই আসবে 9 থিটা মাইনাস 5 থিটা ডিভাইডেড বাই কত 2। আচ্ছা নিচের দিকে তাকাও তো, cos c প্লাস cos d আছে কি আছে না, আছে তো। এখানে কিন্তু কি নিব 2 cos, কোণগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে 13 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই কত 2, আবার cos ই নেওয়া লাগবে কারণ cos এর সূত্রে পরপর যাদেরকে নিবা তারা দুইজনই তোমার কি হবে, cos হবে আর কি, প্লাস। আমরা যদি এটার কথা বলি তাহলে কি নিব 2 নিব, এটাকে বললাম এটা cos, এটা 9 থিটা প্লাস কত 5 থিটা ডিভাইডেড বাই কত 2, আবার নিব কত cos, এটাকে বললাম 9 থিটা মাইনাস 5 থিটা ডিভাইডেড বাই কত 2। এই লাইনটা বোর্ড পরীক্ষা তো এটা মাস্ট দেখাবা, অ্যাডমিশন হইলে তাহলে তুমি 13 আর একে 14/2 একবারে 7 লিখতে পারতে, বাট বোর্ড এক্সামে এই কাজটা করার দরকার নেই কারণ তোমাকে যথেষ্ট টাইম দেওয়া হবে, তাড়াহুড়া করার কিছু নেই। আমরা এখানে 2 নিব, sin এর পরে এটা হয়ে যাবে আমাদের 7 থিটা, বুঝছো, আর cos এর পরে এইটা আমাদের কিন্তু 13 থেকে একবার দিলে 12/2, মানে এটা হচ্ছে 6টা থিটা প্লাস এটা 2 নিব, sin এর পরে এইটাকে আবার বলবো এটা 7 থিটা, আর cos এর পরে 9 থেকে 5 গেলে 4/2 তো, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 2 থিটা। সেম ভাবে আমরা নিচেও লিখবো 2 নিলাম, এটাকে বললাম কত, এটা cos, এটা হচ্ছে 7 থিটা, cos এর পরে এটা হচ্ছে 6 থিটা প্লাস, এটাকে দিলাম 2, এটাকে বললাম cos এর পরে কত, এটা 7 থিটা, আবার cos এর পরে এইটাকে বলতেছি এটা হচ্ছে 2 থিটা। বোঝা যায় নিশ্চয়ই। আমরা কিন্তু চাইলেই উপরে আর নিচে তোমার কি বলতো বেশ কিছু টার্ম তোমার কি নিতে পারি, কমন নিতে পারি, এবং আমি শিওর যে এই কমন নিলে আমাদের ফাইনালি হচ্ছে যে অঙ্কটা শেষ হয়ে যাবে আর কি। চলো কমন নিই, কমন নিলে কি দাঁড়াবে, এটা দাঁড়াইতেছে তোমার কত sin, এইটাকে বলবো এটা 7 থিটা, তাহলে কত আসবে, এটা 2 cos, এটা হয়ে যাবে 6 থিটা প্লাস কত 2 cos, এইটা তোমার কত 2 থিটা। ওকে, নিচে কত পাবো, নিচে পাবো তোমার cos 7 থিটা, আর এটা হয়ে যাবে 2 cos, এটা কত 6 থিটা প্লাস কত 2 cos, এইটাকে বললাম 2 থিটা। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে এইটা আর হচ্ছে তোমার কি বলতো এইটা, এটা ওভারঅল ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে sin 7 থিটা cos 7 থিটা মানে কত, আমরা এখান থেকে ইজিলি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে তোমার tan কত আসবে, এইটা tan 7 থিটা, এইটা মানে কিন্তু রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা বুঝছো আশা করি। তার মানে আমাদের ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জানো, ওভারঅল ব্যাপারটা যেটা দাঁড়ায় sin c প্লাস sin d, এটা একটা প্যাটার্নে যাবে, cos c প্লাস cos d এটাকে আমরা আরেকটা প্যাটার্নে নিব আর কি। হ্যাঁ, তাহলে আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 13 আর কে 1 কে নিছি কারণ এরা আমাকে 7 দিতে পারে, 5 আর 9 কে দিছি কারণ এরাও আমাকে কি দিতে পারে, 7 দিতে পারে। আই থিংক ক্লিয়ার, কারণ কোনো সমস্যা হওয়ার কথা নয়, একদম প্রপারলি বুঝতে পারা উচিত। এটা আবার তুমি লিখতে যাও না, এটা কেন হয় না তাই লিখছি, আবার সাইডে সূত্র লেখার দরকার নেই, স্যার সূত্র জানে, তোমার লেখার দরকার নেই সূত্র। চলো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা যদিও বা এখানে উল্লেখ করে না, এটা রুয়েটও একবার আসছিল, রুয়েট ভর্তি পরীক্ষাতেও একবার আসছিল। sin a plus cos a is equal to sin b plus কত cos b, দেখাও যে a plus b equal π/2। ওকে ফাইন, প্রমাণ করতে বলছে। প্রমাণের জন্য আমি একটু আগেই মনে হয় বললাম যে দেখো সূত্র যখন আমরা বসাইতে যাব, সূত্র বসাইতে গেলে কি হয়, পরপর দুইটাকে সাইন হতে হয় অথবা পরপর দুইটাকে তোমার cos হইতে হয়, একটা সাইন একটা cos, এরকম ফর্মুলা কিন্তু আমরা চাইলে কি বলতো ইউজ করতে পারবো না আর কি। তাহলে এই অঙ্কটার বেলায় আমরা এখানে স্পষ্ট দেখতেছি যে এখানে sin a plus cos a sin b plus cos b, এটার জন্য কোনো সূত্র আমরা বসাইতে পারবো না। আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে যে কাজটা করা লাগবে, আমরা হচ্ছে তোমার সবগুলাকে একদিকে আগে নিব, তারপরে সূত্র বসাইতে হবে। এবারে কাজের কথা আসে, cos a minus কত cos b, তাহলে cos a minus cos b এদেরকে একদিকে নিব আর সাইন গুলাকে একদিকে নিব। আচ্ছা cos c minus cos d, এটার মানে কিন্তু 2 নিব, sin এটা কত আসবে c plus d ডিভাইডেড বাই কত বলো তো 2, আবার একই ভাবে এটাকে বলবো কত sin, এটা হচ্ছে d minus c ডিভাইডেড বাই কত 2। পুরো ব্যাপারটা আমি তোমাকে একবার একটু অবজার্ভ করাই, শোনো। এই যে জায়গাটা তোমাকে আমরা বলতেছি সেটা কত cos c minus কত cos d,
2 sin c plus d by 2 sin d minus কত c divided by কত 2। একটা ব্যাপার তোমাকে একটু বুঝাই, এখানে কিন্তু আমি তোমাকে বলছিলাম তারকার জন্য দিয়ে দিয়েছিলাম না, বলছিলাম না এই ফর্মুলাটা একটু এক্সেপশনাল কেন, কারণ সবগুলোর বেলায় c মাইনাস d হইলো, এটার বেলায় d মাইনাস c হয়, মানে সবার বেলায় প্রথম কোণ থেকে দ্বিতীয় কোণ বাদ গেল, দ্বিতীয় থেকে প্রথমটা কিন্তু বাদ যাবে আর কি। জাস্ট এই জায়গাটা একটু মাথায় রাখবো। আমরা চল আমরা অঙ্কটা শুরু করব। তাহলে এই অঙ্কটার বেলায় লেফট হ্যান্ড সাইড যেটা, লেফট হ্যান্ড সাইড তো আর হবে না, এটা গিভেন দেওয়া আছে। চল এটা আমাদের ওরা হচ্ছে একটা গিভেন অংশ দিছে, গিভেন অংশটাতে আমরা একটা কাজ করব, cos গুলাকে একদিকে নিব, তাহলে cos a মাইনাস কত এইটা হয়ে যাবে তোমার cos b ইজ ইকুয়াল টু, এটা কিন্তু হয়ে যাবে sin b মাইনাস কত এটা হচ্ছে তোমার sin কত e, sin c মাইনাস sin d। চলো তোমার জন্য আরো একবার লিখে দিই, আর যারা পারতেছো তারা অঙ্কটা অলরেডি সূত্র বসানো শুরু করো। sin c মাইনাস sin d কথাটার মানে তোমার 2 cos কোণগুলোকে যোগ করে তোমার কত 2 দ্বারা ভাগ, আর এখানে দেখো sin এটা হচ্ছে তোমার কি আসবে, কোণগুলোকে বিয়োগ করে দেন 2 দ্বারা ভাগ। এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রথম থেকে দ্বিতীয়টাই বাদ যাবে, শুধু cos c মাইনাস cos d এর বেলায় দ্বিতীয় থেকে প্রথমটা বাদ যায়। ওকে, তো চল সূত্র বসানোর পালা। cos c মাইনাস cos d দেখে দেখে সূত্র বসাবো। এটা মানে কত 2 নিব, এটাকে দিলাম sin, কোন দুইটাকে যোগ করব তার মানে কি a প্লাস b ডিভাইডেড বাই কত বলো তো 2, আবার এটাকে বলবো এটা মানে কত sin, কোনগুলাকে বিয়োগ করব তবে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ, মানে কত b মাইনাস কত a ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু sin c মাইনাস কত sin d। এটা মানে কি নিব, এটাকে বললাম এটা হচ্ছে 2 cos, কোনগুলাকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এটা b প্লাস a ডিভাইডেড বাই কত বলো তো 2, আর এটাকে বললাম sin, এটা হচ্ছে তোমার b থেকেই a বাদ যাবে, কোনো প্রবলেম নাই, ভয় পাওয়ার কিছু নাই, এটা ডিভাইডেড বাই কত 2। তো দেখো এখানে না আমাদের অলমোস্ট 2 আর 2 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, এবং আমরা এখানে আরো একটা জিনিস ক্যান্সেল করে দিতে পারি, সেটা হচ্ছে b মাইনাস a, আর একই ভাবে তোমার কত b মাইনাস a, এরাও কিন্তু আমাদের এখানে ক্যান্সেল হয়ে গেছে। তো আলটিমেটলি এখানে আমাদের যেটা থাকবে sin এর পরে একটা বিশাল বড় কোণ a প্লাস b ডিভাইডেড বাই কত 2, আবার cos এর পরেও আমরা চাইলে নিতে পারি a প্লাস b ডিভাইডেড বাই কত 2, বড় অ্যাঙ্গেল, বড় হোক আর ছোট হোক sin এর পরে যাই থাকুক না কেন তারা কিন্তু বেসিক্যালি তোমার কি থিটা, এটাও কিন্তু বেসিক্যালি তোমার কি বলতো থিটা। আচ্ছা এই যে sin থিটা, আমি যদি cos থিটাটাকে প্রপারলি sin এর নিচে নিয়ে আসি তাহলে sin বাই cos মানে কত tan, অথবা তোমার জন্য এক লাইন বেশি পড়ায় দেই, আমরা এটাকে কি নিব sin, তাহলে এটা কত আসবে a প্লাস b ডিভাইডেড বাই কত এটা 2 ডিভাইডেড বাই কত cos, এটাকে বললাম a প্লাস b ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত, এইটা মানে কত 1। ব্যাপারটা বুঝো, sin এর পরে থিটা, cos এর পরে থিটা মানে কিন্তু tan থিটা, তাহলে কি এটাকে আমরা বলতে পারি এটা মানে হচ্ছে কত tan, এটাকে বললাম এটা a প্লাস b ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 1। তবে একটা কাজ করি না, 1 লেখার দরকার কি, এটাকে কি আমি বলতে পারি না এটা tan 45 বা tan পাই বাই কত 4 বলা যায়। বোথ সাইড থেকে tan এবং tan যদি আমাদের এখান থেকে চলে যায় অটো, তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো যে a প্লাস b ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত, এটা পাই ডিভাইডেড বাই কত 4, তাহলে 2 দিয়ে এটাকে কাটবো, এবং ফাইনালি যেটা হবে a প্লাস b ইজ ইকুয়াল টু কত, এইটা মানে কিন্তু তোমার পাই বাই কত 2। দেখো আমাদের আলটিমেটলি প্রমাণ হয়ে গেছে। অঙ্ক খুবই সহজ, জাস্ট তোমার কাজ হচ্ছে তুমি আগে একটু প্যাটার্ন অনুযায়ী সাজাবা যে এটা আসলে কোন প্যাটার্নে কাজ করতেছে আর কি। হ্যাঁ বুঝছো, তুমি আগে এই প্যাটার্ন অনুযায়ী সাজাবা যেটা প্রপারলি কোন প্যাটার্নে কাজ করে, তারপরে জাস্ট একদিকে নিবা, দেখবে যে অঙ্ক কিন্তু অটো হয়ে যাচ্ছে আর কি, তাই না? নেক্সট প্রবলেম, sin x plus sin y is equal to 1 এবং cos x plus cos y equal 0 প্রমাণ করো যে x plus y is equal to pi। দুই একটা বোর্ডে আসছে এবং এটা বইয়ের ভর্তি পরীক্ষাতেও আসছে। তো আমরা আসলে এই টাইপের অঙ্ক কেমনে করতে পারি, প্রথমে একটা কাজ করি, এই যে ইকুয়েশন দেওয়া আছে ওরা আমাদেরকে বলছে যে দেখো এটা একটা ইকুয়েশন আর এটাও তোমার কি বলতো একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দেওয়া আছে আর তার বিনিময়ে ওরা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে x plus y is equal to pi, এটা প্রমাণ করে দেখাও, তাই না? এমনটাই তো বলছে।
তো ওরা লাস্টে যে প্রমাণটা চাইছে সেখানে কোনো কজ সাইন কিচ্ছু নাই। তাহলে আমরা এখন আসলে কি করতে পারি, যদি 1 এবং 2 কে যোগ করি তাহলে তো উপাদান বাড়বে, বিয়োগ করলে বাড়বে, গুণ করলে বাড়বে, ভাগ করলে কমতে পারে। তো আমরা 1/2 দিলাম অথবা 2/1 দিলাম, দিলেই হলো একটা, কোনো সমস্যা নেই। তো আমি একটা কাজ করি, নিলাম 1/2 করে পাই, বাস সিম্পলি নিলাম 1/2 করে পাই। তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে 1/2 যদি আমি করি তাহলে এটার কনসিকুয়েন্সটা কেমন হতে পারে? আসলে প্রথমে আমরা ভাগ করে দিব, দেন সেকেন্ডলি এটাকে আমরা আসলে তোমার কি বলতো, এই তো আমাদের হয়তো এই লাইনেই দেখবা যে তোমার কি বলতো অঙ্ক হয়ে গেছে, অথবা দরকার নেই এখানে রেখে দিই। দাঁড়া, কি নিব এখানে? এটাকে নিব তোমার সাইন এক্স প্লাস কত, এইটা হচ্ছে সাইন কত ওয়াই, আর এটাকে বলবো কত, এটা কজ এক্স প্লাস কত, এটা হচ্ছে তোমার কজ কত ওয়াই, ইজ ইকুয়াল টু কত আসবে, এইটা হচ্ছে 1 বাই কত 0। তাহলে সাইন সি প্লাস সাইন ডি কথাটার মিনিংটা আসলে কত, 2 নিব, তারপরে কত সাইন, এটাকে বললাম সি প্লাস ডি ডিভাইডেড বাই কত বলতো 2। আর যখন cos নিব, cos এর বেলায় কত আসবে, x মাইনাস y ডিভাইডেড বাই কত 2। cos c প্লাস cos d মানে কত, 2 cos, এটা c প্লাস d ডিভাইডেড বাই কত 2। একই ভাবে যখন আবার cos নিব তখন c মাইনাস d ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু 1/0 নিয়ে অনেক আর কিছু নাই, 1/0 নিয়ে যারা ভয় পাচ্ছ কিচ্ছু ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই যে দেখো এটাও চলে যাবে একটু পরে। এখানে আমরা কি নিতে পারি, এই যে 2 আর আমাদের কত বলতো, এই যে 2 এরা দুইজন ক্যান্সেল, আর cos x y cos x y এরাও কিন্তু ক্যান্সেল। তাহলে এরা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে এখানে sin এর পরে একটা থিটা, cos এর পরে একটা থিটা, মানে কত ঘুরে ফিরে আবার আগের মতো tan কত নেওয়া যায়, x প্লাস y ডিভাইডেড বাই কত 2। এই যে 1/0, 1/0 মানে ইনফিনিটি নিতা, 1/0 কথাটার মানে কিন্তু tan 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা চাইলেই কিন্তু এটার জায়গায় কি বসাবো, এটার জায়গায় আমরা বসাবো, এটা হচ্ছে তোমার কত tan 90 মানে কত আসলে পাই বাই কত 2। বোথ সাইড থেকে tan যদি চলে যায় তাহলে x প্লাস y ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত পাই বাই কত 2। এবার বোথ সাইড থেকে 2 চলে গেলে কত আসবে, x প্লাস y ইজ ইকুয়াল টু কত, এটা মানে কিন্তু তোমার পাই। তার মানে আমরা বলতেই পারি x প্লাস y ইজ ইকুয়াল টু কত পাই। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে আলটিমেটলি। তো দেখো পুরো ব্যাপারটা সোজা, বইটা আসলে এটা 10 মার্কস এর জন্য আহামরি বড় কোনো ডিল নয় আসলে। যা সিম্পলি তোমার কাজ হচ্ছে প্রথমে প্যাটার্নটা আগে বোঝা, sin c প্লাস sin d সূত্র কি, cos c প্লাস cos d সূত্র কি, সেটা প্রপারলি জাস্ট এখানে বসানো, দেখবা যে অঙ্ক অটো হয়ে গেছে। নেক্সট অঙ্ক, এখানে বলছে থিটা মাইনাস ফাই, এই ব্যাপারটাকে ওনারা আমাদেরকে দেখাইতে বলছে কি জানো, থিটা মাইনাস ফাই কে সূক্ষ্মকোণ দেখাও, আচ্ছা দেখাইতে হবে আর কি। এবং ওনারা একটা বিশাল বড় গিভেন কন্ডিশন দিছে আসলে, যে দেখো এটা আমরা তোমাকে প্রোভাইড করলাম, বিনিময়ে তুমি sin থিটা প্লাস sin 3 ফাই ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করে আমাদেরকে দেখাও। তো ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে চাই। প্রমাণ করার জন্য আমাদেরকে যেটা দেওয়া আছে গিভেনটা নিয়ে একটু কাজ করি চল। গিভেনে ওনারা আমাদেরকে দিছে কত sin থিটা, এটাকে আমরা বললাম sin থিটা প্লাস কত, এটা হচ্ছে sin কত, এটা ফাই ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বলতেছি এটা √3, দেন এটাকে আমরা নিতেছি cos এর পরে কত ফাই মাইনাস কত, এটা হচ্ছে তোমার cos কত থিটা। আবার কিন্তু সেই ব্যতিক্রমী সূত্রটা চলে আসছে যেখানে 2 sin c মাইনাস d হয় না, d থেকে c বাদ যায়, ঠিক আছে আমি আর লিখলাম না। চলো এখন আমরা যার যেটা সূত্র এটা বসাবো। তাহলে sin c প্লাস sin d কথাটার মানে কি দাঁড়ায়, 2 sin, কোন দুইটাকে যোগ করব, থিটা প্লাস কত ফাই ডিভাইডেড বাই কত 2। একই ভাবে cos নিব আর কি, এতে করে কত আসবে, থিটা মাইনাস কত ফাই ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু এটা √3 ইনটু, এখানে বলো তো 2 নিলাম, তাহলে এটা কত আসবে 2 sin, কোনগুলাকে যোগ করে 2 দিয়ে ভাগ, থিটা ডিভাইডেড বাই কত 2। আর cos এর পরে যখন আমরা আবার একবার sin নিব, কোনগুলাকে বিয়োগ করব, তবে কোনগুলা বিয়োগ হবে কেমনে জানো, প্রথমটা থেকে দ্বিতীয়টা না, দ্বিতীয়টা থেকে প্রথমটা, মানে এরকম করে বিয়োগ হবে।
থিটা মাইনাস কত ফাই ডিভাইডেড বাই কত 2। সবই ঠিক আছে। কারা কারা ক্যান্সেল হবে এটা দেখার পালা। 2 আর 2 চলে যাবে, এটা আর না, মাইনাসটা তো কোনোভাবে চলে যায় না, তবে সাইনের পজিটিভটা চলে যাচ্ছে, এটা চলে যায়, বাকিরা তো চলে যায় না। ওকে, তাহলে বাকিদেরকে নিতে হবে একসাথে। কি যেন হয়, কজ, এটা মানে কত থিটা মাইনাস কত ফাই ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে √g, এটাকে আমরা বলবো সাইন, এটা কত আসবে, এটা থিটা মাইনাস কত ফাই ডিভাইডেড বাই কত 2, বাস নিয়ে নিলাম। এবার খেয়াল করে দেখো, কজের পরে একটা বড় কোণ, মানে একটা বিশাল বড় তোমার কি থিটা, সাইনের পরে একটা বড় কোণ, এটাও কিন্তু থিটা। আচ্ছা, কজের পরে যদি আমরা সাইনটাকে নিয়ে আসি, তাহলে cos থিটা বাই sin থিটা মানে কিন্তু আসলে কত আসবে, cot, এটা হয়ে যাবে থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত √g। কে বলতে পারবা √g মানে cot কত ডিগ্রির মান জানো? এটা মানে কিন্তু tan এর বেলায় √g হচ্ছে 60 ডিগ্রির মান, তাহলে cot এর বেলায় এটা হবে 30 ডিগ্রির মান। তার মানে তুমি এটাকে cot 30 দিয়ে দাও, তোমার যদি এত বেশি প্যারা লাগে। বোথ সাইড থেকে cot আর cot ক্যান্সেল হয়ে গেলে থিটা মাইনাস কত ফাই ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত নেওয়া যায়, ইজ ইকুয়াল টু 30। এতে করে কি আমি থিটা মাইনাস কত ফাই যেটা আছে এটাকে যদি বলি 30 ইনটু 2, দরকার নেই লাইন বাড়ানোর, একবারে লিখি, এটা মানে কত আসবে, এটা মানে আসতেছে 60 ডিগ্রি। অ্যাটেনশন দাও, বলো তো 60 ডিগ্রি আসছে মানে কত, 60 ডিগ্রি মাস্ট বি কার চাইতে ছোট, 90 এর চাইতে ছোট। তার মানে কি প্রথম কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে, যে থিটা মাইনাস ফাই কিন্তু সূক্ষ্মকোণ। আসলেই তো তাই, থিটা মাইনাস ফাই হচ্ছে তোমার কি বলতো 90 এর চাইতে ছোট, তাহলে এটাকে সূক্ষ্মকোণ না হয়ে যাবে করে, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল আর কি। এটার উপরে বেস করে তুমি আমাদেরকে প্রমাণ করে দেখাবা, এটার উপরে বেস করে তুমি আমাদেরকে প্রমাণ করে কি দেখাবা, যে sin 3 থিটা প্লাস sin 3 ফাই ইজ ইকুয়াল টু কত 0। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে আমরা এবার নিতেছি sin কত, এটা 3 থিটা প্লাস কত sin, এটাকে দিলাম, এটা হচ্ছে কত 3 ফাই, রেখে দাও। এখান থেকে আমরা কি আসলে তোমার বলতে পারি না এই জায়গাটা থেকে যে থিটা ইকুয়াল কত আসে, থিটা ইজ ইকুয়াল টু কিন্তু 60 ডিগ্রি প্লাস কত ফাই। এই মানটা আমরা এখন ডান দিকে যে সমীকরণটা আছে ওইখানে প্রপারলি তোমার কি করব, ইনপুট দেওয়ার চেষ্টা করব। চলো বসাই। তাহলে এখানে সাইন তো আমরা এমনিতেই নিবই, তারপরে কত 3 নিলাম, থিটা কথাটার মানে কত বলতো, থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস কত বলতো, এটা হচ্ছে ফাই প্লাস কত, এটা সাইন কত আসবে, এটা 3 ফাই। তাহলে আমরা একটা কাজ করি, সাইন 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসবে 180 ডিগ্রি প্লাস কত, এটা 3 ফাই প্লাস কত, এটা সাইন কত আসবে, এটা তোমার কত 3 ফাই। অ্যাটেনশন দাও, সাইন 90 ডিগ্রি ইনটু 2, তার মানে এটা একটা জোড় সমকোণ, সাইন সাইনই হবে, জোড় সমকোণে সাইন সাইনই হবে, দিলাম। খেয়াল করো, জোড় সমকোণ সাইন সাইন হয়ে গেছে, কোণের মান 3 ফাই 3 ফাই হয়ে গেছে, কিন্তু এটা 180 ডিগ্রি প্লাস সামথিং মানে কোন চতুর্ভাগে পড়ছে 3 নাম্বার। অর্থাৎ আমরা যদি এটা একটা প্যাটার্ন দেখার ট্রাই করি তাহলে এটা পড়ছে 3 নাম্বার চতুর্ভাগে, 3 নাম্বার চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস দিব। আর ডান দিকে কিন্তু আমাদের দেওয়া আছে সাইন কত, এটা হচ্ছে 3 ফাই, দেন এটা মানে আসলে কত 0, যেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই হচ্ছে আমাদের কি বলতো ওভারঅল প্রমাণটা হয়ে গেল। সিম্পলি ওরা আমাদেরকে বলছে থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ হবে, সেই শর্তে তুমি সাইন থিটা প্লাস সাইন ফাই যেটা দেওয়া আছে এই ওভারঅল মানটাও তোমাকে গিভেন করে দিয়েছি, তুমি সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করে দেখো। আমরা প্রথম অংশটা করলাম, এখান থেকে একটা কন্ডিশন বের করার ট্রাই করছি এবং এটা শুধু প্রপারলি এখানে আমরা ইনপুট আকারে দিছি, দেখো ফাইনালি কিন্তু আমাদের প্রমাণ 0 চলে আসছে। নেক্সট প্রবলেমে যাব। এখানে কি বলা আছে, cos a প্লাস cos b, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সম্মিলিত বোর্ডে যদিও বা একবার এখানে লেখা আছে, আরো অনেকবারই আসছে, এবং এই অঙ্কটা পারার অর্থ তুমি এই চ্যাপ্টারের বাদ বাকি যে ক্যাটাগরির অঙ্কগুলো আছে সেগুলো আসলে পারো। কি রকম, এখানে মোটামুটি সবগুলো সূত্রই তোমার এট এ টাইমে কি করা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে। তো এই অঙ্কটা করার আগে তোমাকে একটা সহজ জিনিস বুঝাই আর কি, এটা হচ্ছে জানার জন্য আর কি, ঠিক আছে? জাস্ট জানার জন্য। মনে করো
আমার কাছে দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে কজের পরে আমি দিলাম হচ্ছে এ মাইনাস কত বি, আর একই জিনিস আমি সাইনের পরে দিব, তাহলে সাইনের পরে দিব তোমার কত এ মাইনাস কত বি। ওকে, আমি কিন্তু আসলে দুইটাকে এরকম একটা আলাদা বাউন্ডারি দিয়ে আলাদা করে দিলাম আর কি। খেয়াল করবা, তোমার মন চাইতেছে কজের পরে তুমি কি করবা, একটা মাইনাস কমন নিলা, নেওয়ার পরে তোমার মন চাইতেছে এটাকে বি মাইনাস কত এ বানাবা, বানাইছো। আর এখানে সাইনের পরে সেম কাজটাই তুমি করছো আর কি, একটা মাইনাস তুমি নিছো এবং এটা হয়ে গেছে এটা কত বি মাইনাস কত বলো তো ই। একটা ব্যাপার খেয়াল করে দেখো, যখন তুমি এটাকে চেঞ্জ করছো এটাকেও চেঞ্জ করছো, cos অফ মাইনাস থিটা মানে কিন্তু কি হয়ে গেছে জানো, cos শুধু থিটা মানে বি মাইনাস কত এ। কিন্তু এটার বেলায় তুমি যখন এটাকে চেঞ্জ করছো তখন সাইন অফ বি মাইনাস এ কিন্তু লিখতে পারবে না, সামনে মাইনাস দেওয়া লাগবে, কারণ আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু তোমার কত মাইনাস সাইন থিটা। ক্লিয়ার কি জিনিসটা বোঝা যায়? তো এখন আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি জানো, যদি কখনো কজের পরে, যদি কখনো কজের পরে তুমি কোন চেঞ্জ করতে চাও, সাইনের পরেও যদি কোন চেঞ্জ করতে চাও, তাহলে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার তোমাকে মনে রাখা লাগবে, কজের বেলায় ভিতরে অ্যাঙ্গেল পরিবর্তন করলে চাইলেই এটা করা যায়, এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নাই, চাইলেই তুমি এটা করতে পারবে। কিন্তু সাইনের বেলায় তুমি এটা করতে পারবে না, সাইনের বেলায় এটা করতে গেলে তোমাকে কিন্তু জরিমানা হিসেবে কি দিতে হবে বলতো, একটা মাইনাস গুনতে হবে আর কি। বুঝাইতে পারছি? তার মানে আমরা কজের বেলায় চাইলে কোণের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, সেকের বেলায় চাইলেও কিন্তু কোণের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, কারণ এই দুইজনের বেলায় মাইনাস ম্যাটার করে না, কারণ cos অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জাস্ট cos থিটা, sec অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জাস্ট তোমার কত sec থিটা। কিন্তু tan sin বা আদার্স যে আরো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের বেলায় তুমি যদি ভিতরে মানে অ্যাঙ্গেলের ইন্টারচেঞ্জ করতে চাও, তাহলে সামনে কিন্তু একটা এক্সট্রা মাইনাস নিয়ে আসা লাগবে তোমার। জাস্ট এটা মনে রাখো, এটার একটা অ্যাপ্লিকেশন বলতে পারো এই অঙ্কটা। এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা প্রথমেই আগে লেফট হ্যান্ড সাইডটা একটু দেখবো। আমাদেরকে বলছে এই অঙ্কটার বেলায় তুমি একটা নয় দুইটা প্রমাণ করবে, একটা প্রমাণ করবা এইটা, যেমন এটা প্রমাণ করতে বলছে, আরেকটা প্রমাণ করতে বলছে জিরো, বলছে এই দুটো প্রমাণ করবা কখন, যখন n একবার জোড় আর n একবার বিজোড়। তার মানে আমি একটু পাশে লিখে দিই যাতে করে তুমি ভুলে না যাও। এটা প্রমাণ করতে বলছে যখন n এর মান কত হবে জানো, n এর মান জোড়, আর এটা প্রমাণ করতে বলছে কখন, যখন হচ্ছে তোমার n কত হবে, n যখন হবে হচ্ছে তোমার বিজোড়। তার মানে ঘটনাগুলো আমার মনে হয় বুঝে গেছে আর কি। তাহলে এখানে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ায় তোমাকে একবার বুঝাই, চলো আমরা অঙ্ক শুরু করব। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যাই নাই, আমরা যাব। তো আমি শুরুতে একটা কাজ করতে চাই, লেফট হ্যান্ড সাইড হিসেবে এখানে যাকে দেখতে পাচ্ছ তার যে সূত্র আছে cos a প্লাস কত cos b, ওইটাকে আমরা বসাই। তাহলে cos a প্লাস cos b মানে আসলে কত নেওয়া যায়, চলো এখানে একটু দেখি কি নিব। এটা নিব তোমার কত 2 cos, কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ মানে কত a প্লাস b ডিভাইডেড বাই কত 2। আর এখানে আবার কত নিব cos, এটা কিন্তু হয়ে যাচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই কত 2। একইভাবে sin a মাইনাস কত sin b, কথাটার মিনিংটা আসলে কত 2 নিব, এটা হয়ে যাবে তোমার কত cos, এটা a প্লাস b ডিভাইডেড বাই কত 2, আর এটাকে নিব কত sin, এটা a মাইনাস কত b ডিভাইডেড বাই কত 2। আচ্ছা এটা তো ওভারঅলটা আসলে, দেন তার উপরে একটা তোমার কত আসবে n আসবে, দিলাম। এবার আসি এখানে পরেরটার বেলায় খেয়াল করো তো কি দেওয়া আছে, sin c প্লাস sin d 2 sin, কোন দুইটাকে যোগ করে তারপরে কি বলতো 2 দ্বারা ভাগ। ওকে, আবার কত cos নিব, কোন দুইটাকে বিয়োগ করব তারপরে কত 2 দ্বারা ভাগ, বাস ব্র্যাকেট চাইলে ইউজ করতে পারো। আর cos c মাইনাস cos d, এটা কিন্তু সেই ব্যতিক্রম সূত্রটা যেখানে প্রথম থেকে দ্বিতীয়টা বাদ যাবে না, b থেকে a বাদ যাবে। তার মানে এটা কত আসবে, এটা আসবে 2 sin। ফার্স্টেই আমরা যেটা করব কোনগুলাকে যোগ করে তারপরে কত 2 দিয়ে ভাগ, আবার নিব কত sin, এটা কিন্তু b থেকে কত বাদ যাবে তোমার a বাদ যাবে ডিভাইডেড বাই কত 2। ওভারঅলটার উপরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে তার উপরে কি দিতে চাই n দিতে চাই। ওকে বুঝছো? যাদের যাদের ক্যান্সেল হওয়ার তাদেরকে আমরা এখান থেকে ক্যান্সেল করব, যেমন 2 ক্যান্সেল হয়ে যাবে, এটা 2 ক্যান্সেল হবে,
এখানে আমাদের কত cos a plus b cos a plus b এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে আমাদের sin a plus b sin a plus b এটা ক্যান্সেল হয়ে যাবে। সো 2 আর 2 এরাও তো ক্যান্সেল হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে কি থাকবে, cos এর পরে আর sin এর পরে। তাহলে cos এর পরে থিটা sin এর পরে থিটা, এটা মানে তোমার কত, cot এর পরে কি নেওয়া যায়, a minus b ডিভাইডেড বাই কত 2, দেন ওভারঅলটার উপরে একটা n প্লাস। এখানে দেখো cos এর পরে কি আছে, cos এর পরে a minus b ডিভাইডেড বাই কত 2 আছে। এটা থাকলেও sin এর পরে কিন্তু b minus a ডিভাইডেড বাই 2 আছে, কিন্তু লাগবে কিন্তু a minus b ডিভাইডেড বাই 2। তাহলে আমি যদি b minus a কে একটু আগে দেখাইলাম, আমি যদি b minus a টাকে a minus b বানাই, মানে অ্যাঙ্গেলের যদি ইন্টারচেঞ্জ করি sin এর বেলায়, তাহলে সামনে একটা মাইনাস আমাকে নিতে হবে। তাহলে এই অঙ্কটার বেলায় আমিও চাইলে এটাকে sin এর পরে a মাইনাস কত b বাই 2 লিখতে পারি। তবে অবশ্যই আমাকে আসলে একটা জরিমানা দিতে হবে, সামনে একটা মাইনাস নিতে হবে, এই এতটুকুই পার্থক্য। এবং এইটার কারণেই এখানে দুইটা প্রমাণ বেসিক্যালি আসবে। তো যাই হোক আমরা একটু লিখি পরের লাইনটা, cot এটাকে বলবো এটা a মাইনাস b ডিভাইডেড বাই কত 2 ওভারঅলটার উপরে n প্লাস, এখানেও আমি মাইনাস দিব, cos এবং sin মানে কত, এটা আবার কত আসবে cot a মাইনাস b ডিভাইডেড বাই কত 2, দেন তার উপরে কত n। সো আলটিমেটলি আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড সম্পর্কে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছায় গেছি। এখন আমাদের এটার উপরে দুইটা জিনিস অ্যাপ্লাই করে জাস্টিফাই করা দরকার, ওনারা আসলে ঠিক বলছে না ভুল বলছে। আমরা প্রথমেই নিতে চাই বিজোড়টাকে, জোর দিয়ে আমরা পরে ট্রায়াল দিচ্ছি আর কি। হ্যাঁ চলো এখানেই বিজোড়টা দিয়ে ট্রায়াল দিই, তাহলে জোরের জন্য যথেষ্ট জায়গা ফাঁকা রাখলাম আর কি। চলো n is equal to আমরা বলতেছি বিজোড় বা n এর জন্য আমরা যে মানটা নিব এটা হচ্ছে একটা ওয়ার্ড নাম্বার। বলতো বিজোড় হলে বেসিক্যালি জিনিসটা কি দাঁড়ায়, বিজোড় হলে কিন্তু জিনিসটা এরকম দাঁড়াবে, তুমি 1 নিতে পারো, 3 নিতে পারো, 5 নিতে পারো, 7 নিতে পারো, অথবা এনি কাইন্ড অফ অড নাম্বার। অড নাম্বার নেওয়ার বেলায় লেফট হ্যান্ড সাইড অ্যাটেনশন দিন, লেফট হ্যান্ড সাইডে cot এটাকে আমরা বলবো a minus b ডিভাইডেড বাই কত 2, দেন তার উপরে কত n নিলাম। আচ্ছা আমরা যদি এইখানটায় মাইনাস cot এর পরে এখানে a minus b ডিভাইডেড বাই কত 2, দেন তার উপরটা n নিলাম। একটু বুঝাই তোমাকে, এখানে যে n গুলা দেখতেছো বা এখানে যে n গুলা দেখতেছো, বেসিক্যালি n কথাটার মানে কি, 1 বলো, 3 বলো, 5 বলো, 7 বলো। আমি আমার ইচ্ছা মতো একটা বিজোড় মান নিলাম, ফর এক্সাম্পল 1 নিলাম। আচ্ছা আমি যদি এখানে 1 নেই বা 3 নেই, 4 5 নেই বা 7 নেই, তুমি আমাকে বলো তো মাইনাসের উপরে বিজোড় পাওয়া, মাইনাসের উপরে 1, মাইনাসের উপরে 3, মাইনাসের উপরে 5 বা মাইনাসের উপরে 7, আমি কি মাইনাসটাকে আটকাইতে পারবো? পারবো না, কিন্তু মাইনাস কিন্তু বের হবেই। বিজোড় মানে মাইনাসটা বাইরে বের হবেই। তাহলে এটা কত আসবে, এটা হবে তোমার কত cot, এটাকে বললাম a minus b ডিভাইডেড বাই কত 2, আর মাইনাস এটা কিন্তু cot a minus b ডিভাইডেড বাই কত 2। যদিও বা এখানে এটা লেখার দরকার নাই, তুমি ঘুরে ফিরে এখানে এটাই বসাবা, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। এখন বলো তো প্রথমটা এবং দ্বিতীয়টা দুইজনের চেহারাই তোমার কি বলো তো সেম। সমজাতীয় দুইটা রাশিকে বাদ দিলে কি পাওয়া যায়, জিরো। কথা তো ঠিকই বলছে ওনারা যে যদি তুমি n এর মান বিজোড় বসাও তাহলে ওভারঅল প্রমাণটা কিন্তু জিরো আসবে, আসছে তো জিরো, তাহলে মিলে গেল। এবারে আমরা একটু জোর দিয়ে ট্রায়াল দিই আর কি, এখানেই জায়গা আছে, যথেষ্ট জায়গা। দেখো n এর মান যদি আমরা তোমার বলি যে জোর, তাহলে জোর কথাটার মানে কত, তুমি কি কি নিবা, এটা 2 নিবা, তারপরে কত 4 নিবা, 6 নিবা, 8 নিবা। ওকে তাহলে আমরা এই জায়গাটায় তোমার কি কি দিব, লেফট হ্যান্ড সাইডটা ফার্স্ট আগে একটু লিখবো আগে, যেটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি কি আসবে বলো, লেফট হ্যান্ড সাইডে আসবে তোমার cot এর পরে কি নিলাম, a minus b ডিভাইডেড বাই কত 2 ওভারঅলটার উপরে n প্লাস, এটা আবার হয়ে গেছে cot, এটা a minus b ডিভাইডেড বাই কত 2, তার উপরে কত n, বা এক কাজ করো ওভারঅলটার উপরে n দাও, জিনিস এক। এখন বলো তো ভাই এই n মানে আর হচ্ছে যে তোমার কত, আবার এই n মানে যদি আমি এখানে পছন্দ মতো 2 বসাইতাম বা 4 বসাইতাম, এটার সামনে তো একটা মাইনাস আছে, মাইনাস আছে একটা, দেখো এটার উপরে যদি আমি কোনো কারণে 2 বসাই, 4 বসাই, 8 বসাই, তাহলে মাইনাসের উপরে জোর হওয়ার কারণে মাইনাসটা কি আর টিকবে, মাইনাসটা কিন্তু চলে যাবে, মাইনাসটা কিন্তু দূর হয়ে যাবে। আর মাইনাসটা যদি দূর হয়ে যায় তাহলে কি আমরা বলতে পারি না মাইনাসে যদি চলে যায়
তাহলে খেয়াল করে দেখো তো মাইনাসটা যদি চলে যায় তাহলে সমজাতীয় দুইটা রাশি, এই যেটা বাদ দিলাম, আবার হচ্ছে তোমার কি বলতো মাইনাসটা যেহেতু চলে যাচ্ছে থাকুক এটা n, দেন এটাও তোমার কি দিলাম একটা n দিলাম। এখন প্রশ্ন হচ্ছে তখন এর চেহারা আর এর চেহারা কি হয়ে যাবে সেম, তাহলে সমজাতীয় দুইটা অর্থাৎ তখন এটা কি হয়ে যাবে a মাইনাস b ডিভাইডেড বাই কত 2 তার উপরে কত n, আর মাইনাসটা চলে যাওয়ার কারণে cot এটা a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার উপরে কত n, সমজাতীয় দুইটা রাশি দেখতে যেহেতু এক তাহলে 2 cot a মাইনাস কত b ডিভাইডেড বাই কত 2, বাস সিম্পল জিনিস। এবং ওভারঅলটার উপরে আমরা আসলে কি দিব n, তো তাহলে এখানে n দিলেও চলে। তার মানে দেখছো আমাদেরকে প্রমাণ করতে বলছে কত দুইটা জিনিস, একবার বলছে n এর মান জোড়ের জন্য একটা প্রমাণ করো, n এর মান বিজোড়ের জন্য একটা প্রমাণ করো, এবং আমি শিওর যে আমাদের আসলে দুইটা প্রমাণ বুঝতে কোনো প্রবলেম নাই, সিম্পলি অঙ্ক করবা, তারপরে যার যে কন্ডিশন এটা প্রপারলি বসাইলেই দেখবা যে অঙ্ক হয়ে গেছে। নেক্সট ম্যাম, এগুলো আবার আরেক ক্যাটাগরির অঙ্ক, এরকম দুইটা অঙ্ক আছে খুবই সহজ, আমি একটা করে দিব, বাকিটা তোমাকে HW হিসেবে দিয়ে দিব অথবা আমি করে দিব। এখানে এই সেম ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম, মনে আছে? কে দিয়ে দেওয়া ছিল k-1 k+1, এটা হচ্ছে তোমার কি বলতো বিয়োজন যোজন। তাহলে এই জায়গাটায় বিয়োজন যোজন যদি আমরা করতে চাই, খেয়াল করো না ভাই, তোমার এই টার্মটা লাগবে m-1 m প্লাস কত 1, তাহলে নিশ্চয়ই তোমাকে আগে এরকম একটা জায়গা ফাইন্ড আউট করতে হবে, তারপরে না তুমি বিয়োজন যোজন করলে একদম নিচের জায়গাটা পাবা। তাহলে আমাদের টার্গেট m/1 কোথায় আছে ওটা খুঁজে বের করো। তো চলো m/1 কোথায় আছে এটা আমরা খুঁজে বের করি। এই জায়গাটায় আমরা এখান থেকে স্পষ্ট দেখতেছি যে এইটা তোমার sin x ডিভাইডেড বাই কত, এইটা তো তোমার sin y ইজ ইকুয়াল টু কত, এইটা m ডিভাইডেড বাই কিন্তু 1। কি যেন করতে হবে? বিয়োজন যোজন। যাই করবা না কেন ডান দিকে কিন্তু লিখবা আর কি, যে বিয়োজন যোজন করে পাই, যেটাই করো না কেন এই ঘটনাটা তুমি একটু ডান দিকে লিখবা আর কি, ঠিক আছে? তো তো চলো তো আমরা বিয়োজন যোজন যদি করতে চাই তাহলে কি আমরা এটাকে বলতে পারি যে এইটা হচ্ছে sin x মাইনাস কত, এটা sin y ডিভাইডেড বাই এটাকে বলবো sin x প্লাস কত, এইটা sin কত ও y ইজ ইকুয়াল টু এটাকে বললাম m মাইনাস কত 1 ডিভাইডেড বাই m প্লাস কত 1। এই তো সিম্পল জিনিস, বিয়োজন যোজন করে পাই। এবারে বাঁদিকে যে জায়গাটা তুমি দেখতেছো, তাহলে সেই জায়গাটা আমি এখানে একটু সুন্দর করে লিখতে চাই। বাঁদিকের যে জায়গাটা তুমি দেখছো ওইটার বেলায় বলো তো এটার বিনিময়ে আমরা কি লিখতে পারি? sin c মাইনাস কত sin d। এটা মানে কি এরকম লেখা যায় না 2 তারপরে কত cos, ভালো করে বুঝবা, এই এক লাইন করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে x y 2, আবার এটাকে দিব তোমার কত sin, এটা x y ডিভাইডেড বাই কত 2। একই ভাবে sin c প্লাস sin d, তাহলে 2 sin, এটা কত আসবে c প্লাস d ডিভাইডেড বাই কত 2, আবার cos এটাকে বলবো c মাইনাস d ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কিন্তু আমি নিতেই পারি m মাইনাস কত 1 ডিভাইডেড বাই কত, এটা m প্লাস কত 1। ক্লিয়ার? একদম একদম 100% ক্লিয়ার হওয়া উচিত, কারণ আমাদের এখানে 2 আর 2 তো ক্যান্সেল। বলো তো আমি এরপরে কিছু জায়গা এখানে ফাইন্ড আউট করতে চাই। cos এর পরে যেই কোণ দেখতে পাওয়া যাচ্ছে sin এর পরে কিন্তু সেম কোণ, তাহলে আমরা এটা ঠিক পরের লাইনে, বা এখানে লিখি না, এটা ঠিক পরের লাইনে cos বাই sin, তাহলে কিন্তু আমরা নিতে পারি cot, এটাকে বলবো x প্লাস y ডিভাইডেড বাই কত 2, আর এটা sin বাই কত cos, sin বাই cos মানে কত tan, এটাকে বললাম x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু m মাইনাস 1 ডিভাইডেড বাই কত, এটা m প্লাস কত 1। বাস সিম্পলি আমি এই লাইনটা লিখলাম। এই লাইনটা লেখার পরে তুমি যদি ডান দিকে তাকাও, ডান দিকে ওরা আমাদেরকে, এটা তো আর রাখার দরকার নেই, এটা তোমার বোঝার জন্য দিছিলাম, ওরা আমাদেরকে বলছে কি জানো? ওরা আমাদেরকে বলছে tan of x minus y by 2, tan of x minus y by 2, এটাকে ওরা বলছে লেফটে রাখতে, আর এটাকে বলছে রাইট সাইডে নিয়ে যাও। তাহলে আমি যদি এটাকে লেফটে রাখি, দেখো প্রমাণ হয়ে গেছে, কিন্তু লেফটে রাখলে কত হবে tan, এটা x minus y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু m minus 1 ডিভাইডেড বাই m প্লাস কত 1। এবার আমাকে বলো এই কটটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, কটটাকে যদি ডান দিকে নিয়ে যাই, এই কট থিটাকে যদি ডান দিকে নিয়ে যাওয়া যায় তাহলে এটা কিন্তু 1 বাই কত হবে cot থিটা।
আর 1/cot থিটা যদি উপরে ওঠে লাফ দিয়ে তাহলে এটা হয়ে যাবে tan থিটা। তার মানে কটটাকে ডান দিকে নিয়ে গেলে এটাও হয়ে যাবে কত tan, তবে তার কোণগুলো আবার কত, এটা x প্লাস y ডিভাইডেড বাই কত 2। প্রমাণ কিন্তু হয়েছে। প্রমাণ বলছিলাম যে অঙ্ক অনেক সহজ, তোমার যেটা কাজ হবে ভাই শুধু প্যাটার্ন গুলো একটু বোঝা আর কি, ঠিক আছে? আর আমি তোমাকে যেভাবে যেভাবে গাইড করি একটু এই সেম ভাবে একটু বাড়িতে পড়ার ট্রাই করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সেম অঙ্ক, ওই আবার বিয়োজন যোজনের কথা বলছে আর কি, আমি একটু চটচট করে লিখে দিচ্ছি আর কি, আমার সাথে সাথে জাস্ট একটু দেখতে থাকো। আমাদের এবার কি লাগবে, k - 1 k + 1, তাহলে আমাকে k ডিভাইডেড বাই 1 এরকম একটা টার্ম আগে বানাইতে হবে। k ডিভাইডেড বাই 1 টার্মটা বানাইতে পারলেই দেখবা যে তোমার বাদবাকি জিনিসগুলো আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো এটা কত, sin কত, এটা হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই, এটাকে আমরা বলতেছি কত, sin কত আসতেছে, আচ্ছা sin 2 আলফা ইজ ইকুয়াল টু k sin কত দেওয়া আছে 2 থিটা হবে আর কি। এইখানে একটা ছোট্ট কারেকশন করব আর কি আমরা, এটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের একটা থিটা, খেয়াল করো আর কি, ঠিক আছে তো? ওকে, তাহলে আমরা এখানে কি নিতে পারি, sin 2 আলফা, আর নিচে নিলাম কত, sin কত 2 থিটা ইজ ইকুয়াল টু কত, k ডিভাইডেড বাই কত 1। টাইপিং মিস্টেক ছিল। তো এবার দেখো বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন করলে তাহলে আমাদের ওইটা লেখার দরকার নাই, যেহেতু আগের বার লিখে দিয়েছিলাম, sin 2 আলফা মাইনাস কত 2 থিটা ডিভাইডেড বাই, এটাকে আমরা বলবো sin কত, এটা 2 আলফা প্লাস কত sin, এটা কত, এটাকে বললাম এটা 2 থিটা, ঠিক আছে তো? দিয়ে দিলাম। আর ডান দিকে আমরা কি নিব, ডান দিকে নিব তোমার কত, k - 1 ডিভাইডেড বাই k + 1। এইটাই তো আসলে প্রমাণ বলা যায়, তাই না? প্রমাণ অলরেডি হয়ে গেছে, জাস্ট একটা লাইন করব, একটু ভালো করে বুঝতে হবে আর কি এই লাইনটা, এই লাইনটা করলে আশা করতেছি আমাদের বাদবাকি জিনিস শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো কত, এখানে আমরা পাবো তোমার কত, sin c মাইনাস কত sin d, এই যে sin c মাইনাস কত sin d, তাহলে কি নিব 2 cos, এদের দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত আসবে, এটা আসবে 2 আলফা প্লাস কত 2 থিটা ডিভাইডেড বাই কত 2। আবার sin যে নিব আর কি, sin এর পরে c মাইনাস কত d, তার মানে এইটা ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 2 sin c প্লাস sin d, তাহলে 2 sin, কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 আলফা প্লাস কত 2 থিটা ডিভাইডেড বাই কত 2 cos এর পরে এটাকে বললাম 2 আলফা মাইনাস কত 2 থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি নিব, k - 1 ডিভাইডেড বাই কত, এটা k প্লাস কত 1। নেওয়া যায় কিনা? ওকে ফাইন, এটা নেওয়া যায়। 2 এবং 2 কিন্তু ক্যান্সেল, এরা চলে যাবে, এরা চলে যাওয়ার পরে আমি জাস্ট সিম্পলি একটা লাইন একটু সুন্দর করে লিখতে চাই, এবং এই লাইনটা লিখলেই যাতে আমাদের প্রমাণ হয়ে যায় cos এর পর। খেয়াল করো এই লাইনটা মানে কি লেখা যায়, এখানে cos এর পরে দেখতে পাচ্ছ 2 আলফা, তার মানে কত 2 আলফা প্লাস 2 থিটা, 2 দিয়ে ভাগ করে দিলে কত আসবে, এটা হয়ে যাবে আলফা প্লাস কত থিটা, তারপরে sin, এইটাকে বলবো তোমার কত আলফা মাইনাস কত থিটা। নিচে কি দেখতে পাচ্ছ, নিচে দেখতে পাচ্ছ তোমার কত sin, এটা আলফা প্লাস কত বলতো থিটা, আর cos এর পরে এইটাকে বলতেছি এটা আলফা মাইনাস কত থিটা ইজ ইকুয়াল টু, ডান দিকে আমরা কি নিব, ডান দিকে k মাইনাস কত 1, আর এইটাকে বললাম এটা k প্লাস কত 1, বাস নিয়ে নিছি। এবার এতে করে আমাদের যে জিনিসটা দাঁড়াইছে sin বাই cos আর cos বাই sin আছে, এখানে তাকাও, sin বাই cos মানে কত, এটা আমাকে দিবে tan এর পরে কত বলতো আলফা মাইনাস কত থিটা, আর cos বাই sin এটা আমাকে দিবে কত বলতো cot, এটাকে বললাম আলফা প্লাস কত থিটা ইজ ইকুয়াল টু k - 1 ডিভাইডেড বাই কত k প্লাস কত 1। অ্যাটেনশন দাও, অঙ্ক ডান। এবার আমরা ট্যানটাকে শুধু বাইরে রাখবো, তার মানে কত tan, এইটাকে বলবো আলফা মাইনাস কত থিটা, এটা হয়ে যাবে k - 1 ডিভাইডেড বাই k প্লাস 1, আর কটটা ওইদিকে গিয়ে হয়ে যাবে তোমার কত tan, এটা হয়ে যাবে আলফা প্লাস থিটা। প্রমাণিত। বলছিলাম একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী সামনে আগাইলে অঙ্ক হইতে বাধ্য, তাহলে এটাও কিন্তু আমাদের ডান। নেক্সট প্রবলেমে যাই। এখানে দেখো কি দেওয়া আছে, এটাও বেশ ইম্পর্টেন্ট, সিকের ওয়েটও আসছিল এটা। তাহলে আমরা এটা করতে পারি কিভাবে, a cos আলফা প্লাস কত b sin আলফা, a cos বিটা আর হচ্ছে b কত sin বিটা। এখানেও কিন্তু বিয়োজন তারপরে কত যোজন করতে বলছে, তবে
এখানে কিন্তু তোমাকে আমরা কি দিয়ে দিছি, এ দিয়ে দিছি, অর্থাৎ তোমাকে এ দিয়ে দিছি আর তোমার কাছ থেকে চাচ্ছি কত বলো তো, এ স্কয়ার। তার মানে এখানে কিন্তু বিয়োজন যোজন করার আগে তোমাকে একবার বর্গ করে নিতে হবে, তারপরে বিয়োজন যোজন করা লাগবে। তো ঠিক আছে, আমাদের প্রথম কাজ এ গুলাকে সেপারেট করব আর বি গুলাকে সেপারেট করব আর কি। চলো আমরা তাহলে কি দেখব, গিভেন দেওয়া আছে কি a cos বিটা, আর এটা হচ্ছে তোমার কত a cos আলফা আর a cos বিটা, এগুলাকে একদিকে নাও। তাহলে কি নিব, a cos আলফা মাইনাস কত a cos বিটা। অথবা একটা কাজ করা যায়, এখানে আমি পুরো লাইনটা একবার লিখে নিচ্ছি, b এইটাকে বললাম এটা কত sin আলফা ইজ ইকুয়াল টু a, এটাকে আমরা বলবো cos বিটা প্লাস কত b, এইটা তোমার কত, এটা হচ্ছে sin বিটা। অ্যাটেনশন, আমরা এগুলাকে একদিকে নিব, তাহলে এগুলাকে একদিকে নিলে এখান থেকে কি নেওয়া যায়, cos আলফা মাইনাস কত, এইটা cos বিটা একবারে নিলাম ইজ ইকুয়াল টু b গুলাকে আরেকদিকে নাও, এতে করে যেটা দাঁড়াবে এটা sin বিটা মাইনাস কত, এটা হয়ে যাবে তোমার sin আলফা। আমার কিন্তু লাগবে a ডিভাইডেড বাই b, এরকম একটা প্যাটার্ন কিন্তু আমার লাগবে, তাই না? তাহলে a ডিভাইডেড বাই b কথাটার মানে যেটা দাঁড়ায় a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু, আমরা ডান দিকে কি নিতে পারি, এটাকে বলবো তোমার sin বিটা মাইনাস কত, এটা sin আলফা, এবং এটাকে আমরা বলবো তোমার cos আলফা মাইনাস কত, এটাকে দিব তোমার কত cos বিটা। অ্যাটেনশন, আমাদের কাজ কি, আমরা এবার বর্গ করে বিয়োজন যোজন করব, বাট বর্গ করে বিয়োজন যোজন করার আগে আমরা চাইলে এখানে কিছু সিম্পল স্টেপ করতে পারি। কি রকম, যেমন দেখো আমরা যদি a ডিভাইডেড বাই কত b নেই, ডান দিকে একটা সূত্র বসানো যায় ইজিলি। কি হবে, এটা 2 নিব, cos কোনগুলাকে যোগ করব, তার মানে বিটা প্লাস আলফা ডিভাইডেড বাই কত 2, এটাকে বললাম এটা sin, এটা কত হবে বিটা মাইনাস কত আলফা ডিভাইডেড বাই কত 2। সেম ভাবে আমি যদি নিচে তোমার কি দেই 2, তারপরে কত বলো তো sin, কোনগুলাকে যোগ করব, তাহলে আলফা প্লাস বিটা বাই কত 2, আবার sin নিব, তবে বিয়োগ করার বেলায় কিন্তু বিটা থেকে আলফাটা বাদ যাবে, তার মানে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই কত 2। চলো দেখবো কারা কারা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 এবং কার সাথে 2 ক্যান্সেল হয়ে যাবে, এটার সাথে কিন্তু তোমার এটাও ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি আমরা যদি এখান থেকে পরের লাইনে যাই, তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি না a ডিভাইডেড বাই কত, এটা হবে তোমার কত b, a ডিভাইডেড বাই b, আর ডান দিকে তুমি পাইতেছো কত, cos এর পরে এটা হয়ে যাচ্ছে তোমার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, আর এটাকে আমরা বলতেছি sin, এটা আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, বাস a b পাইলাম। ফাইনালি আমাদের কি করার পালা, বিয়োজন যোজন করার পালা। তবে বিয়োজন যোজন করার আগে অঙ্কটা বলতেছে একটু বর্গ করে নাও, কারণ আমার a স্কয়ার আর b স্কয়ারের বিয়োজন যোজন লাগবে, কিন্তু আমার কাছে ab আছে। তাহলে আমি যদি বোথ সাইডে বর্গ করি, এখানে লিখে দিলাম বর্গ, তাহলে বর্গ করলে কি আসবে, a বর্গ হবে, a বর্গ হবে, cos স্কয়ার বর্গ হবে, sin স্কয়ার বর্গ হবে, বর্গ করে দিলাম সবাইকে, লাইনটা আর দেখাইলাম না। এবার কিন্তু ফাইনালি কি করতেছো, বিয়োজন যোজন করতেছো। তাহলে বিয়োজন যোজন করলে তোমার বাঁ দিকেরটা কি হয়ে যাবে, a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এটা কত হয়ে যাবে স্কয়ার প্লাস কত b স্কয়ার। ওকে, ডান দিকে কি হবে, চল ডান দিকে আমরা নিব cos, তার উপরে কত স্কয়ার, এটা আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 বিয়োজন, তার মানে কত sin, দেন তার উপরে স্কয়ার, এটা আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, আর নিচে কত আসবে, নিচে আসবে cos, দেন তার উপরে স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 প্লাস, এটাকে বললাম sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, বাস এইটা দিয়ে দিলাম। এবারে আমি তোমাকে কয়েকটা ব্যাপার একটু বলবো আর কি, সবাই অ্যাটেনশন দিবা। এই জায়গাটায় আমরা আসলে তোমার কি নিতে পারি, নিচে দেখতে পাচ্ছ cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত 1, তাহলে তো এটা লেখাই দরকার নেই। তার মানে আমাদের আলটিমেটলি লাস্ট লাইনে কি দাঁড়াবে, এটা আসবে স্কয়ার মাইনাস কত b স্কয়ার ডিভাইডেড বাই এটা স্কয়ার প্লাস কত b স্কয়ার ইজ ইকুয়াল, এটা একটা থিটা, এটা একটা থিটা, ভাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করে দিলে তো চেঞ্জ হবে না, কি আসবে, আসবে cos স্কয়ার
আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2 মাইনাস এটাকে বললাম সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত আসবে 2 আসবে। এবং আমি শিওর আমাদের প্রমাণটা এটাই করতে বলছে আর কি, যে প্রমাণ করো যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার প্লাস কত বি স্কয়ার। তাহলে তুমি কখন কোনটা করতেছো, যেমন আমি এখানে যে চেঞ্জটা করছি সেটা লিখে দিব বিয়োজন যোজন করে পাই। আর ডান দিকে দেখো আমি আবার এখানে কি লিখছি, বর্গ করছি, তখন আবার লিখে দিছি যে বর্গ করে পাই। যে যে অ্যাকশন গুলো তুমি গণিতের উপরে নিবা ওই অ্যাকশন গুলো তুমি এখানে দেখাবা আর কি, বুঝছো? এটা হচ্ছে একদম বেস্ট ক্রাইটেরিয়া আর কি। নেক্সট অঙ্কে যাব। পুরো ব্যাপারটা আমার মনে হয় বুঝছো, শুধু এ আর বি আলাদা করছি, সূত্র বসাইছি, বর্গ করে আমরা সিম্পলিফাই করলে হয়ে গেছে। প্রমাণ করো যে tan এর পরে 45 ডিগ্রি প্লাস থিটা 45 ডিগ্রি মাইনাস থিটা এরকম অনেক কিছু জিনিস দেওয়া আছে। তো এটা প্রমাণ করার আগে আমি তোমাকে এখানে সহজ কিছু সূত্র সম্পর্কে ধারণা দিব। একদম আজকের দিনের শুরুতে 2 cos a cos b আর 2 sin a sin b পড়াইছিলাম। দেখো 2 cos a cos b 2 cos a cos b কথাটার মানে যেটা দাঁড়ায় এটা cos a plus b প্লাস cos এটাকে দিব তোমার কত a মাইনাস কত বলো তো b। একই ভাবে 2 এটাকে দিলাম এটা sin a, এটাকে বলবো তোমার কত sin b, এটা মানে তোমার কত জানো cos এটা a মাইনাস কত b মাইনাস cos এইটা কিন্তু তোমার a প্লাস কত বলো তো b। বাস এই তো ঘটনা। আমি তোমাকে পড়তে বললাম কিভাবে, 2 sin প্রথম কোণ sin দ্বিতীয় কোণ, মানে কি cos প্রথম মাইনাস দ্বিতীয় মাইনাস cos প্রথম প্লাস কত দ্বিতীয় আসবে। তো দেখো এখানে আমরা অঙ্কটা শুরু করতে চাই। শুরুতেই আমরা দেখতেছি tan এর পরে বেশ বড় একটা হেলদি কোণ আছে, এটার নাম দিলাম θ1। বেশ বড় কোণ আছে, এটার নাম দিলাম কত θ2। চল আমরা শুরুতেই আমাদের প্রয়োজনে এদেরকে সহজ করার জন্য θ1 মানে ধরে নিলাম 45 ডিগ্রি প্লাস কত থিটা ডিভাইডেড বাই কত 2। প্রয়োজনে এটাকে আমরা 45 ডিগ্রি ডিভাইডেড বাই কত 2 প্লাস কত এটা থিটা ডিভাইডেড বাই কত 2। থিটা 2 কথাটার মানে কত, এটাকে বললাম 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। প্রয়োজনে এটাকে আমরা আরো ভেঙে নিচ্ছি 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই কত 2 আর কি। ওকে, তো চলো আমরা আসলে এখানে যেটা দেখানোর ট্রাই করব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত আসবে, tan এর পরে আমরা নিতেছি কত θ1 আর tan এর পরে কত জাস্ট θ2। দেখে অঙ্কটাকে মনে হচ্ছে অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই, এটা সিম্পলি দুইটা রাশি দেওয়া আছে। এই দুইটা রাশিকে কাজে লাগায় কেমনে তুমি প্রমাণ করবা একদম এই বড়টা, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি tan দিয়ে আমাদেরকে দিয়ে দেওয়া থাকলেও অঙ্কটা বেসিক্যালি কি চায়, সাইন বা cos চায়। তাহলে সাইন কত এটা θ1, এটাকে নিব কত cos θ1 ইনটু এটাকে আমরা বলবো কত এটা সাইন কত এটা θ2, এটাকে বলবো এটা মানে কত এটা cos θ2। সবাই একটু ভালো করে তাকাও। আচ্ছা সাইন θ1 সাইন θ2 একদম উপরের লাইনটার দিকে দেখো তো, এইটা দেখে কি আমাদের মনে হইতেছে না যে এটা আসলে এরকম টাইপের একটা জিনিস হয়ে গেছে না? আর এটা দেখে দেখো আমাদের মনে হইতেছে একদম এরকম হয়ে গেছে, কারণ কি এটা সাইন প্রথম কোণ সাইন দ্বিতীয় কোণ, বাট কি না এটা 2 নাই। তাহলে 2 নাই মানে কত, আমি যদি উপরে আর নিচে দুইটাকে এরকম সুন্দর করে দিই দেখো আমাদের সুন্দর করে ব্যালেন্স হয়ে গেছে। এবারে কাজের কথায় আসি, এখান থেকে আমরা আসলে কি বলতে পারি 2 sin a sin b কথাটার মানে আসলে কত, আমাদের এখানে দুইটা ফরম্যাট আমরা বসাবো। 2 sin a sin b কথাটার মানে কি দেখে দেখে বলো cos। তাহলে cos এর পরে প্রথম কোণ মাইনাস কত দ্বিতীয় কোণ মাইনাস cos কি হবে এটা প্রথম কোণ প্লাস কত আসবে এটা দ্বিতীয় কোণ। নিচে কত হবে, নিচে হবে তোমার cos এটা প্রথম কোণ প্লাস কত দ্বিতীয় কোণ প্লাস কত cos এইটা হয়ে যাবে তোমার প্রথম কোণ মাইনাস কত এটা দ্বিতীয় কোণ। ক্লিয়ার? এটা এই জায়গাটায় আমরা যে জিনিসটা খেয়াল করতেছি θ1 আর θ2 এর যোগফল লাগতেছে, θ1 আর θ2 এর বিয়োগফল লাগতেছে। সেটা কই থেকে পাবো, ওই যে θ1 আর θ2 রেডি হয়ে বসে আছে। তাহলে আমরা এদেরকে একবার যোগ করব, এদেরকে একবার বিয়োগ করব। তো চলো আমরা θ1 আর θ2 কে সিম্পলি যোগ করি।
যোগ করলে কি বোঝা যায় এটা আর এটা তো চলেই যাবে, তাহলে থাকবে কত, একটা 45/2 একটা 45/2, তাহলে দুইটা 45/2 কে যোগ করলে পাবা একটা 45, তার মানে যোগফলটা দিবে কত 45। আর যদি বিয়োগ করতা θ1 থেকে θ2 যদি বাদ দিতা তাহলে এটা মাইনাস, এটা তো আর না, এই যে মাইনাস করব, এটা মাইনাসে মাইনাসে প্লাস 45/2 এটাই তখন চলে যাইতে থাকবে কত θ/2 θ/2, অর্ধেক থিটা মানে একটা থিটা, তাহলে এটাকে আমরা বলতেছি এটা থিটা। এই ভ্যালুগুলা বসাবো কোথায়, একদম এখানে। তাহলে এই ভ্যালুগুলা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে, চলো cos, cos এর পরে θ1 থেকে θ2 বাদ দিলে এটা হয়ে যাবে থিটা মাইনাস কত, এটা হয়ে যাবে cos কত 45 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে cos θ1 প্লাস θ2 মানে কত, এটা 45 প্লাস কত, এটাকে বললাম cos থিটা। নেক্সট লাইনে কি নেওয়া যায়, এটা আসবে cos থিটা মাইনাস কত 1 ডিভাইডেড বাই কত, এটা √2, নিচে কত আসবে, এটা 1 ডিভাইডেড বাই √2 প্লাস কত, এটা cos থিটা। ওকে, এবার হয় তুমি লসাগু করবা আর এটা √2 দিয়ে উপরে আর নিচে তোমার কি করবা, গুণ করবা, এতে করে কি আসবে √2 cos থিটা মাইনাস কত 1 ডিভাইডেড বাই এটা আসবে তোমার কত, এটা আসবে 1 প্লাস √2, এটা কত আসবে cos থিটা। এবং আমি যদি ভুল না বলে থাকি দেখো এটাই কিন্তু আমাদের কি বলো, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। সো আলটিমেটলি পুরো ব্যাপারটা কি ছিল, tan 45 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ আমরা এটাকে একটা বড় কোণ, এটাকে একটা বড় কোণ হিসেবে ধরে নিয়েছিলাম, জাস্ট তোমার কি সিম্পলি সূত্র বসাইলাম, সূত্র বসানোর জন্য একটা 2 নেওয়া লাগছে, নিলাম, নেওয়ার পরে যোগ আর বিয়োগফলের মানটা আমাদের দরকার ছিল এখান থেকে নিয়ে জাস্ট এখানে বসাই দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে। নেক্সট এটা কুয়েটে 9-10 এবং মাদ্রাসা বোর্ডে একবার আসছিল আর কি। বেসিক্যালি এই অঙ্কটাও বেশ সহজ আর কি, আগে সূত্রটাই আমরা আসলে এখানে এক্সপ্লেইন করার ট্রাই করব আর কি। যেমন একটু আগে আমি সূত্র নিলাম তোমার কত, ওই জিনিসটা এখানে একটু লেখার ট্রাই করব। আমরা একদম 7.0 প্রায় শেষে চলে আসছি। 2 নিব, এইটা কত আসবে sin a, এটাকে বললাম sin b। এটা মানে আসলে কি নেওয়া যায়, cos এর পরে প্রথম কোণ থেকে দ্বিতীয় কোণ বাদ দেওয়া যায় এবং মাইনাস cos এর পরে আবার প্রথম কোণ আর দ্বিতীয় কোণ কি হবে বলতো, জাস্ট সিম্পলি যোগ হবে আর কি। আমাদের এইখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ আর কি, কি দিব, এটা প্রথমেই আমরা দিলাম লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তোমার sin থিটা দিয়ে দিলাম, তারপরে কত sin এর পরে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি প্লাস কত থিটা, আচ্ছা প্লাসটা আগে নিয়ে ফেলছে, থাক মাইনাসটাকে পরে নাও, এটা ম্যাটার করে না, একটা নিলেই হলো, এগুলো তো সবাই গুণ অবস্থায় আছে তাই না, বাস নিয়ে নিলাম। এবারে কাজের কথা আসি, আমরা কি কোনোভাবে এই জিনিসটাকে এরকম করে রিলেট করতে পারি, দেখো তো এটাকে একটা a বললাম আর এটাকে একটা b বলতেছি, দেখো তো sin a sin b ওরকম লাগতেছে না, কি হলে ভালো হইতো, একটা 2 হলে ভালো হইতো, তাহলে আমি একটা 2 দিয়ে দিলাম। দুইটাকে ব্যালেন্স করার জন্য এখানে তো অবশ্যই আমাকে একটা হাফ নিতে হবে তাই না, এই পুরাটার দিকে একটু ভালো করে তাকাও, এরকম করে দিচ্ছি, দেখো পুরাটার ব্যাপারে আমাদের আসলে ডিসিশনটা কি দাঁড়াইতেছে, আমরা একটা হাফ নিলাম, পাশে আমাদের একটা sin থিটা আছে, এর কোনো কাজ নাই, বসে থাকবে। এবারে আসি sin a sin b, ওই যে সূত্র অনুযায়ী cos a minus b, তাহলে কি নিব cos, তো এক কাজ করি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে বলবো cos a minus b, তার মানে কত 60 ডিগ্রি প্লাস কত থিটা মাইনাস কত, এটা 60 প্লাস কত বলতো থিটা দিলাম। একই ভাবে আবার নিব কত মাইনাস cos এর পরে কত বলতো a প্লাস কত b, তাহলে কি আমি বলতে পারি না 60 ডিগ্রি প্লাস কত থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস কত বলতো থিটা, বাস সিম্পলি দিয়ে দিলাম। এতে করে আমাদের আসলে যারা যারা ক্যান্সেল হওয়া দরকার তারা তো ক্যান্সেল হয়েই যাবে তাই না। সো আমরা কিন্তু আলটিমেট লাইনটা পাবো তোমার এটা হাফ, এটাকে বলবো এটা sin থিটা, আর এটা হয়ে যাচ্ছে cos এর পরে কত বলতো 2 থিটা মাইনাস cos এর পরে এটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি মানে 120। আর একটা লাইন করতে হবে, এটাকে দিলাম তোমার কত হাফ, এটাকে দিলাম কত sin থিটা, এটা হয়ে যাচ্ছে তোমার কত cos, এটা 2 থিটা, cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ,
ও নিজেই মাইনাস হাফ, সামনে আছে একটা মাইনাস, তাহলে ও কত হবে? ও হয়ে যাবে তোমার কত বলো তো, প্লাস হাফ। এখন আমাদের জাস্ট তোমার যে কাজটা করা লাগবে, এই সেম জিনিসটাকে আমরা হচ্ছে গুণ করে একটু ডান দিকে লেখার ট্রাই করবো। হ্যাঁ, তাহলে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আলটিমেটলি যেটা পাবো আর কি, হাফ তো সামনে থাকবেই, এটা হয়ে যাবে তোমার কত কজ কত, এটা 2 থিটা, এটাকে বললাম তোমার কত, এটা সাইন থিটা, প্লাস হাফ দিয়ে হাফ কে গুণ করলে হয়ে যাবে এটা 1 বাই কত 4। এবার একটু অ্যাটেনশন দাও, এটা হচ্ছে সাদা কালারে লিখতেছি হাফ, কজের পরে কত 2 থিটা, আর এটাকে বললাম এটা হচ্ছে সাইন থিটা, প্লাস কত, এটা 1 বাই 4। এটা কিন্তু আগে থেকে অঙ্কের মধ্যেই ছিল, বাট এইখানে আমাদের একটা 2 হলে ভালো হইতো। এটাকে ব্যালেন্স করার জন্য আমি আরেকটা হাফ নিলাম। কেন? কারণ এটাও না দেখতে একটু cos a sin b এর মতো লাগতেছে। তো বলো তো 2 cos a sin b এইটা মানে আসলে কত নেওয়া যায়? 2 cos a sin b এইটা মানে কিন্তু নেওয়া যাবে তোমার কত, sin a প্লাস কত b, মাঝখানে একটা মাইনাস থাকবে, আর হয়ে যাবে sin কত, এটা a মাইনাস কত b। তাহলে আমরা এই জায়গাটায় 1/2, 1/2 মানে কত, এটা 1 কত 4। চলো এটা একটা সূত্র বসাই, বক্স করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা এই সূত্রটা কি দাঁড়াইছে, একবারে লিখবো sin a প্লাস b, তার মানে কত, sin a প্লাস b মানে 2, আর 1 মানে হচ্ছে কত 3 থিটা, মাইনাস এটাকে বললাম sin a মাইনাস b, 2 থেকে 1 বাদ দিলে কত থিটা, প্লাস কত, এটা আসবে 1 বাই কত 4। তবে এখানে গুণ করতে গিয়ে এটা দিয়েই তো এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এটা কিন্তু হাফ, আর এটা হাফ মানে 1/4 এর সাথে কি থাকবে, সাথে কিন্তু এক্সট্রা করে তোমার হচ্ছে sin থিটা কিন্তু থাকবে। একদম লাস্টে লেখা লিখতাম আর কি, একই জিনিস বারবার দেওয়ার দরকার নেই, এই যে দিলাম। এইবারে আমরা একটা কাজ করি, 1/4 টাকে ভিতরে নিই, তাহলে 1/4 এর পরে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখছো, এটা কত sin 3 থিটা, মাইনাস কত 1/4, এটাকে বললাম sin থিটা, প্লাস কত 1/4, এটা হচ্ছে তোমার কত sin থিটা। অ্যাটেনশন, তার মানে এটা এটা কিন্তু ক্যান্সেল, সো লাস্ট লাইন 1/4, এটার নাম তোমার কত sin 3 থিটা। আই থিংক বুঝে গেছো। এবং দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, 1/4 sin কত 3 থিটা, এবং দেখো লাস্ট পর্যন্ত আসছে 1/4 sin কত 3 থিটা। এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে না তুমি অঙ্ক বাদেও একটা ফরম্যাট হিসেবে ইউজ করতে পারো। ফরম্যাটটার দিকে একটু ভালো করে তাকাও তো, কি বলা আছে? বলা আছে sin থিটা, sin 60 থেকে থিটা বাদ, 60 এর সাথে থিটা যোগ হইলে পাওয়া যায় কত, 1/4 sin 3 থিটা। তো আমরা এখানে কি করছিলাম, সিম্পলি 2 cos a cos b নিছিলাম, মানে 2 sin a sin b সূত্র বসাইছি, আর একবার 2 cos a cos b দিয়ে সিম্পলি সূত্র বসাইছি। আমার মনে হয় ক্লিয়ার। চলো এটার অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশন দেখার আগে তোমাকে আমি এই পুরো লাইনটা এইখানে একবার একটু লিখে দিতে চাই, একদম এখানেই লিখি আর কি। চলো এখানে পুরো লাইনটা এরকম, সাইন এর পরে এটা কিন্তু ছিল একটা থিটা, সাইন এর পরে এটা যদি তুমি 60 মাইনাস কত থিটা নাও, আর সাইন এর পরে একই জিনিস যদি তোমার কি সে আবার 60 এর সাথে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে লিখতে হবে কত 1/4, এইটা কিন্তু সাইন কত, এটা 3 থিটা। বোঝা যায় তো? চলো আমরা এটা একটা অ্যাপ্লিকেশন দেখি আগে। লেফট হ্যান্ড সাইড এটা মানে আসলে কত, এটা হচ্ছে সাইন কত, এটা হচ্ছে 20 ডিগ্রি আর কি। 40 না লিখে এটাকে কিন্তু আমি লিখতে পারি কত, 60 মাইনাস কত বলতো 20। ওই যে 60 এর সাথে মিল রেখে লেখার ট্রাই করতেছে। আবার নিলাম কত, এটা হচ্ছে সাইন, এটাকে কি বলা যায়, এটা মানে 60 প্লাস কত বলতো 20 ডিগ্রি, কারণ 80 না লিখে তো এটাই লেখা যায়। আর 60 যেটা দেখতেছো ওইটাকে আমি কিচ্ছু করি নাই, কারণ sin 60 ডিগ্রি মানে তো এমনিতেই √3/2, এটাকে একদম ডান দিকে সেপারেট করে লিখছি যে ভাইয়া তোমার মান আছে, তুমি ডান দিকে থাকো। এবার এই যে জায়গাটা, এটাকে দেখতে কি একদম তোমার কি উপরেরটার মতো লাগে না, এটা একটা থিটা, 60 থেকে থিটা বাদ, 60 এর সাথে থিটা যোগ, তাহলে এই পুরা জায়গাটা মানে কিন্তু আমরা একবারে লিখতে পারি কত বলতো 1 কত 4 sin এর পরে 3 ইনটু থিটা মানে কত 3 ইনটু কত, এটা হবে হচ্ছে তোমার 20, আর এটা কত sin 60, এটা মানে তো √3 কত 2। এবারে আসো 1 কত 4,
এটা মানে কত, সাইন কত, এটা 60, আর এটাকে বললাম এটা √3 ডিভাইডেড বাই কত 2। তাহলে এবারে আসি 1 বাই কত 4, এটা মানে √3 বাই কত 2, এটা মানে √3 বাই কত 2। তাহলে কি আমি বলতে পারি না √3 আর √3 গুলো গুণ হয়ে তোমাকে একটা 3 দিবে, আর 4 2 8 আর 2 কত বলো তো, এটা হচ্ছে 16। বোঝা যায়? সো আলটিমেটলি এটার কোনো কাজই নাই। পুরো ব্যাপারটা যেটা দাঁড়ায় যে sin থিটা, 60 থেকে থিটা বাদ এবং 60 এর সাথে থিটা যোগ হইলে লেখা যায় 1/4 sin 3 থিটা, 1/4 sin 3 থিটা। এবং এটা আরেকটা অ্যাপ্লিকেশন আমি তোমাকে একটু দেখাবো আর কি, যেহেতু চলে আসছে প্রসঙ্গক্রমে, এটা একটু জানার জন্য শিখে রাখো। একটা দুইটা তিনটা, যদিও বা এমসিকিউ অংশ, এটা তোমাকে আমি এমনি দেখাইতাম। তারপর এখানে অলওয়েজ মনে রাখবা 1 নাম্বার, এটা হচ্ছে সাইনের পরে কত, এটা একটা থিটা, সাইনের পরে 60 ডিগ্রি মাইনাস কত থিটা, আর এটাকে বললাম সাইনের পরে এটা 60 ডিগ্রি প্লাস কত থিটা। এটাকে কি বলা যায়, 1 বাই কত 4 সাইন, এটা কত 3 থিটা। একটা জিনিস খেয়াল করো তো, আমরা এই সেম ঘটনাটা যদি কজ এর জন্য করতাম তাহলে কি হইতো জানো, কজ, এটা কজ তোমার কত 60 ডিগ্রি মাইনাস কত থিটা, আবার কজ এটা যদি 60 ডিগ্রি প্লাস কত থিটা নিতা, তাহলে এটার জন্য তোমার প্রমাণ আসতো কি জানো, 1/4, এটা হচ্ছে কজ কত, এটা 3 থিটা। বোঝা যায়? এবং দেখো তোমার জন্য আরেকটু সহজ করে দিই, 1 আর 2 কে ভাগ করে দিব আমি। বলে 1 আর 2 কে ভাগ করে দিলে sin থিটা বাই cos থিটা মানে কত, এটা দিবে তোমাকে tan থিটা। sin থিটা বাই cos থিটা মানে কত, এটাও তোমাকে দিবে tan, এটাকে বললাম এটা 60 মাইনাস কত থিটা। sin থিটা বাই cos মানে কত, এটাও তোমাকে দিবে tan, এটা কত, এটা 60 প্লাস কত থিটা, ইজ ইকুয়াল টু ভাইয়া আমি যদি ভাগ করে দিতাম তাইলে কি এরা দুইজন থাকতো না, তখন কিন্তু শুধু তোমাকে লাস্টে যে লাইনটা দিত সেটা হচ্ছে কত, tan 3 থিটা। অর্থাৎ 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, আর এটা আসলে কি, পুরো ব্যাপারটা কি, sin থিটা আমি তো প্রমাণ করে দিলাম। প্রমাণ করে দেওয়ার পরেও এটা অ্যাপ্লিকেশনের জন্য একবারে মনে রাখবা, sin থিটা, এরপরে থিটা থেকে বাদ, এরপরে থিটার সাথে যোগ, এটা মানে আমরা একবারে লিখতে পারি কত, এটা হচ্ছে তোমার 1/4 sin 3 থিটা, 1/4 cos এর বেলায় 3 থিটা, tan এর বেলায় জাস্ট tan 3 থিটা, এখানে আবার 1/4 দিও না। আমরা সাইনের অঙ্কটা করলাম, এই যে cos এর যেটা, এটাও একটা অ্যাপ্লিকেশন, এটাও তোমাকে একটু দেখায় দেই। দেখো cos এর অ্যাপ্লিকেশনটা দেখানোর আগে এই ফরম্যাটটা আমি আরেকবার একটু লিখতে চাই। cos এর পরে কত থিটা, cos এর পরে এইটা তোমার কত 60 মাইনাস কত থিটা, আর cos এর পরে এইটাকে আমরা বলবো এটা কত 60 প্লাস কত থিটা। সো আলটিমেটলি এটাও কিন্তু হবে কত 1/4 cos, এটা কত আসবে 3 থিটা। চলো লেফট হ্যান্ড সাইডটা দিয়ে এটার অ্যাপ্লিকেশনটা একটু করে ফেলি। এখানে আমরা শুরুতেই কি দিব, cos এর পরে এটাকে দেখতে পাচ্ছ এটা 20, cos এর পরে 40 লিখবো না, লিখবো তোমার কত একদম উপরেরটার সাথে মিল রেখে 60 মাইনাস 20, আর 80 যেটা আছে cos এর পরে 80 না লিখে লিখবো তোমার কত 60 প্লাস কত বলো তো 20, আর cos 60 ওইটাকে ডান দিকে রাখছি কারণ ওইটার মান তো আমি এমনিতেই জানি। দেখো তো এখানে যে বক্সটা করা আছে, এই বক্সটার বিনিময়ে তুমি নিতে পারো 1 বাই কত 4, এখানে তোমার কত cos এর বেলায় cos 3 থিটা, তার মানে কত 3 ইনটু কত এটা 20, আর এখানে তো cos 60 ডিগ্রি, তো পাশে একটা এক্সট্রা করে দিয়েই দিছে ওনারা। তাহলে 1 বাই কত 4 cos 60 ডিগ্রি হবে, যেটা মানে তোমার হাফ, আর ডান দিকে যেটা ওইটা মানে হাফ। সো আলটিমেটলি এইটা মানে কিন্তু আসলে তোমার কত 1/16। বুঝছো? কেউ যদি মনে করো আমি বেসিক দিয়ে করবো, ওকে ফাইন, তাহলে ওই যে 2 cos a cos b সূত্র বসাবা, দেন আরেকবার সূত্র বসা, আমি তোমাকে বেসিক নিয়মটা করে দিছি। এখন শর্টকাটে কেমনে করতে পারবা বা অ্যাপ্লাই করে কেমনে করতে পারবা ওটাও তোমাকে বলে দিলাম। মনে আছে 1 আর 2 কে ভাগ করে এটা পাওয়া যায়, করা যাবে কি যাবে না, যাবে কিন্তু। সো এভাবে করে করা যাবে। এরপরে যদি কেউ মনে করো HW হিসেবে দেখো, বলে দিলাম ভাগ করলে হয়ে যায়। আর কেউ যদি মনে করো যে এটাকে tan a প্লাস b বা tan a মাইনাস b ধরে করবা, তাও হবে। তবে আমার সাজেশন তোমাকে যদি দেখাই দিছি ওই নিয়মেই তুমি ঠিক থাকো। এবারে দেখো এখানে কি বলা আছে,
39, এটা আমাদের লাস্ট ম্যাথ। এটাও আমরা দুইটা নিয়মে করতে পারি। আজকে তোমাকে শুধু আমি অ্যাপ্লিকেশনটা দেখাই। চল, অ্যাপ্লিকেশনটা tan এর বেলায় কি ছিল? tan এর বেলায় অ্যাপ্লিকেশন ছিল tan থিটা, তারপরে কত 60 থেকে তোমার কত থিটা বাদ, এবং tan এর পরে এইটাকে বললাম 60 এর সাথে থিটা হচ্ছে যোগ। তাইলে কি হবে বলো তো? জাস্ট তোমার কত tan, এটা হচ্ছে 3 থিটা। তো আমরা একটা কাজ করব আর কি, লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইডটা নিলাম, এটাকে বললাম এটা হচ্ছে tan কত 20, এটাকে বলবো এটা তোমার কত tan হচ্ছে 40, আর এটাকে বললাম এটা tan কত 80। ওকে, তো চলো এটার সাথে একটু সাজায় নিই। tan এর পরে এটাকে বলবো এটা হচ্ছে 20, 40 লিখবো না, এটাকে লিখবো 60 থেকে 20 বাদ, আর এটাকে আমরা বলতেছি tan। 60 এর সাথে তোমার কি বলতো 20 হচ্ছে যে তোমার যোগ করবো আর কি। এবং আমি শিওর পুরাটা দেখতে কি এরকম লাগতেছে না? tan থিটা 60 থেকে বাদ এইটা, তাহলে ভাইয়া এটা মানে কি লেখা যায়? এটা মানে লেখা যাবে তোমার হচ্ছে tan কত 3 থিটা, তাহলে 3 ইনটু কত, এটা হচ্ছে তোমার 20 ইজ ইকুয়াল টু tan, এটা হচ্ছে তোমার কত 60। বলো tan 60 ডিগ্রি মানে তো কত √3, তার মানে ফাইনালি কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ঘটনা আর কি। তো তোমার যেটা কাজ হবে, এই জিনিসগুলা হচ্ছে যে প্রপারলি পারার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে আর কি, বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর কি, এবং মেক শিওর দ্যাট প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট তুমি আসলে বোঝো। তো দেখো, আমি যদি তোমাকে আজকের দিনের ওভারঅল একটা সামারি করি, তাহলে আমরা আজকের দিনে বেসিক্যালি কি কি পড়ছি। আজকের দিনে অনেক অঙ্ক করে ফেলছি আর কি। আমরা অঙ্ক শুরু করছিলাম আমরা একদম এখান থেকে আর কি, যে সূত্রগুলো কনভার্ট করে কিভাবে আসছে এটা আমি তোমাকে দেখাইছি। তারপরে দেখো এখানে সূত্রগুলা sin c প্লাস sin d, যে সূত্রগুলো বলছিলাম এটা একটা ব্যতিক্রম সূত্র বলছিলাম, এটা মনে রাখবা। স্টার্ট মার্ক দিয়ে দিছি, ফর্মুলা করলে কি আসবে সেটা দেখাই দিছি। প্রমাণ সংক্রান্ত যেটা আছে কোনটাতে কি করব, কেন গড় করে নিতে হয়, এটা একটা চমৎকার অঙ্ক ছিল। দেন এটা বইটা আসে একটা প্রবলেম, sin c প্লাস sin d, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা আসলে সূক্ষ্মকোণটা প্রমাণ করে দিছি, তারপর রাইট হ্যান্ড সাইডে গিয়ে অঙ্কটা করে ফেলছি। এরপরে দুইটা জিনিস ছিল, একটা জোড়ের জন্য, একটা তোমার কি বলতো বিজোড়ের জন্য। আবার এটা বিয়োজন যোজন করে করা লাগে, এরকম ক্যাটাগরির বেশ কিছু অঙ্ক ছিল দুইটার মতো, সেটাও আমরা করে ফেলছি। এটা আবার বর্গ করে তারপরে বিয়োজন যোজন, সেটাও আমরা করলাম। এটা আবার একটু আলাদা ছিল, যেমন এই অঙ্কটা প্রমাণ করার পরে তাকে আবার কেমনে অ্যাপ্লাই করা যায় অঙ্কের মধ্যে, ওইটাও আমি তোমাকে দেখাইছি। এবং ফাইনালি আমরা তোমার কত, এই যে দেখো লাস্ট একটা অ্যাপ্লিকেশন দিকে তোমার কি বলতো অঙ্কটা শেষ করে দিছি। তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার 7.3। সো তোমাদের যেটা কাজ, বেশি বেশি করে বাড়িতে বই পড়ো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো বারবার করে লেখো, এবং তোমার যাতে সামনে জার্নিটা স্মুথ হয় তার জন্য অনেক বেশি বেশি করে পড়ালেখা করো। সবার জন্য শুভকামনা, দেখা হবে তোমার সাথে 7.4, 7.5 এবং আরো বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো নিয়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।